ওকে, আমি কাজ দেখাই। হ্যাঁ, এই যে এইটা থেকে দেখানো শুরু করছি আমি। এটা হচ্ছে যে একদম পুরা ডিজিটালে এবং পেইন্টিং করে করা এগুলো সব। হ্যাঁ, পুরোটাই ফটোশপে করা। আমি ক্লোজ করে একটু দেখাই, বেশি ক্লোজ করলে ঘোলা হয়ে যায়। গাছপালা যা দেখতেছেন, ঘাস থেকে শুরু করে দোকান, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই পেইন্টিং করে করা হয়েছে। হ্যাঁ, এটাও সব পেইন্টিং, টেক্সচার থেকে শুরু করে সব কিছু এগুলো আপনারা পারবেন, কোনো সমস্যা না। এগুলো সেই রকম প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা দেখিয়ে দিই এবং শিখিয়ে দিই সব কিছু। হ্যাঁ, পেইন্টিংও করতে পারবেন আলাদাভাবে। ব্রাশ কিভাবে তৈরি করতে হয়, ফটোশপে ব্রাশ তৈরি করে সেটা কিভাবে ব্রাশটাকে কিভাবে সেটিংস করতে হয়, সেটিংস করলে কীরকম গাছের পাতা, ঘাস, এগুলো নিয়েই সবচেয়ে বেশি সমস্যা হয়। হ্যাঁ, কীভাবে ঘাসের ল্যান্ড কিভাবে তৈরি করব, গাছের পাতার গ্রুপ কিভাবে বোঝা যাবে। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে মানুষের বেশি, ছোট ছোট বুশ ঝোপঝাড় যেগুলো আছে এগুলো নিয়ে খুব প্রবলেমে পড়ে। তো এগুলো কোনো সমস্যা না, এগুলো স্টেপ বাই স্টেপ আমরা সবই দেখিয়ে দেব এবং আস্তে আস্তে আপনারা ঠিকই পেরে যাবেন এক সময়। তো এই যে এরকম কিছু ইনডোরের কাজ আছে, আমরা খেলতে চাই। এটা হচ্ছে যে মিনা স্বপ্ন দেখে যে তারা তাদের গ্রামে মানে খেলার পরিবেশ মানে কি, কোনো বাচ্চারা সব অভাবের কারণে বিভিন্ন ফ্যাক্টরিতে তাদের বাবা মা কাজে দিয়ে দিয়েছে, কিন্তু তারা প্রতিটা খেলায় হেরে আসছে কারণ ভালো প্লেয়ার আর নেই। তো সেই জন্য মিনা স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার ভিতর দিয়েই এই ঘটনাগুলো হচ্ছে। মিনা তখন রানী থাকে, স্বপ্নে হচ্ছে মিনা রানী, তার দূত হচ্ছে মিঠু, এবং তার মন্ত্রী কিংবা যারা আছেন তারা সব এই যে রাজু, তারপর হচ্ছে যে দীপু, হ্যাঁ, এরা সব কাছের তার মন্ত্রী তাদের দিয়েই নানান ধরনের কাজ হয়। তো এগুলো সার্চ দিলে আপনারা গল্পগুলো তো পুরো দেখতে পারবেন, ইউটিউবে সার্চ দিলে। আমরা খেলতে চাই, হ্যাঁ, এই যে ইট ভাটাতে বাচ্চারা সব কাজ করে, হ্যাঁ, বড়দের সাথে ছোটরাও কাজ করে। এইরকম কিছু বিষয় আছে যেটার জন্য এগুলো করা হয়েছে। এগুলো সব পুরো ফটোশপেই করছি, আমার হাত দিয়েই করা। আমার সাপোর্টিং হ্যান্ড কয়েকজন ছিল, কারণ একা তো শেষ করা যায় না। অ্যানিমেশন মানেই টিম ওয়ার্ক। হ্যাঁ, টিম নিয়ে কাজ করতে হয়। ছোট ছোট অ্যানিমেশন ঘরে বসে অনেকেই একা শেষ করে ফেলে এখন। হ্যাঁ, এগুলো সব টিম কিছু। এই যে টেক্সচার দেওয়া আছে, হ্যাঁ, টেক্সচার কিছু অনলাইন থেকেও কিছু টেক্সচার ইউজ করা হয়, কিছু ব্রাশ দিয়েও টেক্সচার ইউজ করা হয়। এই যে আমি যেগুলো দেখাচ্ছি এরকম, এটা লং শর্ট, এটা একটা মাস্টার শর্ট, এটা টপ থেকে এসব মার্বেল পাথরের টেক্সচার। হ্যাঁ, এইরকম করে ডিজাইন করে সবগুলো সুন্দর করে একটা টিউনিং করে শেষ করা হয়েছে আর কি। তো এই হচ্ছে যে একটা গল্পের গেল। আমরা খেলতে চাই, তারপরে ছিল হচ্ছে মিনার বন্ধু অনু, হ্যাঁ, অটিজম একটা বাচ্চা। যে রাতের মিনাদের বাড়ি সিন আর কি। হ্যাঁ, রাতের সিন, মিনাদের বাড়ির রাতের সিন। রাতে সিনটা কেমন হয়েছে দেখেন, ভিতর থেকে আলো বের হচ্ছে এবং আশপাশে যেখান থেকে আলো বের হচ্ছে আশপাশে তার রিফ্লেকশনটা হচ্ছে। হ্যাঁ, রাতের সিন এটা। আর মিনাদের স্কুলটা মানে একদম দিনের একটা স্কুলের প্রোগ্রামের একটা সিন এটা। এবং ক্লাসরুম তো অসংখ্য ক্লাসরুম আছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ক্লাসরুম আছে।
এই যে তো সবই এগুলো এই যে সে দোকানদারের দোকান, হুম, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোকান দেওয়া আছে। এই ঘরগুলো গোডাউন, গোডাউনের ভিতরে ওই যে অটিজমের যে বাচ্চাটা, হ্যাঁ, সেই বাচ্চাটাকে ধরে নিয়ে আসে দোকানদারের পরামর্শে, ওঝা দিয়ে তাকে মানে জিন ধরছে তাকে এইরকমভাবে ট্রিট করে। গ্রামে গঞ্জে এটাই দেখা যায় আর কি। অটিস্টিক বাচ্চাদেরকে বলে যে গ্রামে ওই জিন ধরেছে, ওকে ওকে ভূত ছাড়াইতে হবে, ভূতে ধরছে এরকম। তো যাই হোক, এই একটা কাহিনী। তারপর মনো এলো মিনার গায়ে, এরকম একটা পর্ব আছে, মনো এলো মিনার গায়ে। মনোর বাড়ি এটা আরেকটা পাশে, মিনাদের পাশের গ্রামে। সেখানে তার বাবা খুব বাচ্চাটার উপর টর্চার করে, মানে বিভিন্ন ধরনের একটু এদিক সেদিক হলেই মারধর করে। হ্যাঁ, তো বাচ্চাটা খুব ভয়ে একদিন পালিয়ে যায়, পেয়ারা পাড়তে গিয়ে টব ভেঙে ফেলে। বাচ্চাটা ভয়ে সে ওই গ্রাম থেকে পালিয়ে মিনাদের গ্রামে গিয়ে মানে আশ্রয় নেয় কোনো একটা গাছের নিচে। হ্যাঁ, রাত পার হয়ে যখন সকাল হয়ে যায় তখন মিনারা দেখতে পারে যে বিকেল হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এরকম একটা সিন। হ্যাঁ, তারপর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে যে তার বাবা তাকে জড়িয়ে আদর করতেছে। সেটাও একটা অন্য জগৎ, মানে রূপকথার মতো একটা জগৎ। যখন স্বপ্ন দেখে তখন কি হয়, রূপকথার মতো একটা রূপকথা, ফ্যান্টাসি ল্যান্ড যেটা বলে আর কি। হ্যাঁ, রূপকথার একটা ওইগুলো আবার একটু অন্যরকম হয়। হ্যাঁ, সিনারিগুলো ডিরেক্ট এগুলো বাস্তবের সাথে মেলে না, ওইভাবেই ডিজাইনগুলো করতে হয়। গাছপালা সবই বোঝা যাবে, কিন্তু ফর্মগুলো ভিন্ন ভিন্ন, ফর্ম, ফুল, হ্যাঁ, ঝোপঝাড়, ল্যান্ড, লতা পাতা যা আছে সব একটু ডিফারেন্ট। হ্যাঁ, একটু কালারফুল। মানে স্বপ্ন দেখতেছে তার ছেলেটাকে বাবা জড়িয়ে ধরতেছে, খুব ভালো একটা ফিলিংস। ঘুম থেকে উঠে দেখা যায় তখন না, এটা হচ্ছে যে ছিল, আবার স্বপ্ন ছিল। মিনারা তখন ওকে দেখে ওকে আশ্বস্ত করে, সব কিছু ওদের বাড়িতে নিয়ে যায়। এরপরে চেয়ারম্যানের দ্বারা ওই ওর বাবাকে ডেকে তাকে বোঝানো হয়। বোঝালে তখন তার বাবা বুঝতে পারে যে তার ভুল হয়েছে এবং স্বাভাবিক হয়ে যায় তার বাবা। তো এই হচ্ছে যে একটা ঘটনা, এটা গেল। আর ফ্যান্টাসিল্যান্ড আর একটা ছিল, সেটাও এরকম, মানে অন্য একটা ল্যান্ডের মানুষজন, তাদের স্টাইল ভিন্ন, ক্যারেক্টারগুলো ভিন্ন। হ্যাঁ, এই যে দেখেন কিভাবে করেছি এই ইয়েটা। হ্যাঁ, ভিন্ন স্টাইলের ল্যান্ড ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এই যে লং শট, হ্যাঁ, পুরো একটা লং শট দেখাতে হয়, মাস্টার শট এটা, পুরা গ্রাম, এলাকার গ্রামটা। তারপর ওখানে একটা এরকম প্রাসাদ আছে, সেই প্রাসাদের ভিতরে সেই রাজা বাচ্চাদের সে ঘটনাটা, এটা ফ্যান্টাসি ল্যান্ড বলা হয় এটাকে। এটা হচ্ছে যে একটা জায়গা, এটা গবেষক ফ্যান্টাসি ল্যান্ডের বিভিন্ন ধরনের বিষয় নিয়ে গবেষণা করে, তার রুম এটা। যাক, মোটামুটি এই হচ্ছে যে মিনার ইয়েগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো দেখালাম। এবার মিনা ছাড়া যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো একটু দেখাই। এখানে হচ্ছে যে শাহানার ব্যাকগ্রাউন্ড, শাহানা সিরিজের ব্যাকগ্রাউন্ড এখানে। হ্যাঁ, এই যে ছাদের উপরে শাহানারা এসে বা ফ্রেন্ডরা এসে বিভিন্ন ধরনের পরামর্শ করে, ওদের একটা ক্লাব আছে। হ্যাঁ, নানান ধরনের আছে। পুরাতন একটা বাড়ি,
বাড়ির ছাদের উপরে ওদের একটা আড্ডাখানা কিংবা পরামর্শ একটা জায়গা, একে অপরের সাথে পরামর্শ করে কি করবে না করবে এই ধরনের। ওই যে এই স্টাইলগুলো একটু অন্যরকম। হ্যাঁ, এগুলো হচ্ছে যে কয়েকটা পাতা কিংবা কয়েকটা একটা গ্রুপ ডিটেল আগে করে নেওয়ার পরে পুরোটা গাছের ভিতরেই সেই গ্রুপটা কপি করে 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 কোথাও ইরেজ করে কোথাও কালার চেঞ্জ করে এটাকে ডিস্ট্রিবিউট করা, মানে পুরো গাছটায় সাজানো। হ্যাঁ, এটা আবার আরেকটা স্টাইল। এই স্টাইলটাও আপনারা মানে আপনাদেরকে যারা কোর্সে আসবেন তাদেরকে আস্তে আস্তে আমরা দেখিয়ে দেব। হ্যাঁ, এটা ভিন্ন স্টাইল। মিনার স্টাইলটা হচ্ছে যে পুরোপুরি একদম ম্যানুয়ালি পেইন্টিং করা। হ্যাঁ, আর একটা স্টাইল আছে, সেটা হচ্ছে যে পেইন্টিংও করতে হয়, আবার ব্রাশ তৈরি করে ব্রাশ দিয়ে গাছের পাতা ঘাস এগুলোও দেয়া যায়। সেটা একটু মানে কুইক হয় সেটাতে, কারণ অ্যানিমেশন একটু এমনিতেই লং প্রসেস, একটু সময় লাগে, কিন্তু এর ভিতর দিয়ে যতটা সম্ভব কুইক করার চেষ্টা করতে হয়। তো কুইক করার জন্য তখন ব্রাশ তৈরি করে ব্রাশ ইউজ করতে হয়। আর যদি সময় থাকে তাহলে ম্যানুয়ালি পেইন্টিং করা যায়। এখন অন্য ধরনের কিছু পেইন্টিং আমি দেখাই, যেটা দেখলে আন্দাজ করতে পারবেন। যে মিনা ছাড়াও আর কি ধরনের কাজ হয় আর কি করেছি। প্রথমে দেখাই, এখানে একটা আছে, এটা একটা ছোট একটা অ্যানিমেশনের একটা গানের কি বলে ওটাকে, একটা গানের সাথে ওই যে ভিডিও কি যেন বলে, গানের সাথে যেটা হয়, মনে পড়ছে না ওয়ার্ডটা। গানের সাথে সাথে ভিডিও সিন দেখায় না, এরকম যে হাবিবের নানান ধরনের গান আছে ওই স্টাইলে, কিন্তু একটু অন্যরকমভাবে চিন্তা ভাবনা করে করা এটা। হ্যাঁ স্যার, আমরা কিছু পুরানো বিল্ডিং এর বাড়ির কিছু ডিজাইন দেখলাম না আপনার এখান থেকে কিছুদিন আগে, নতুন করেছিলেন যে একেবারেই মানে এই যে ওই পুরানো বাড়ির ডিজাইন, এই যে এগুলো ছাড়াও আরও আছে। ওই যে আওয়ামী লীগের সময় ওই যে সে মুজিবের নিয়ে কাজ করছিলাম, ওর ভিতরে কিছু আছে। ওইগুলো একটু দেখাইতে পারেন। আচ্ছা, এইগুলো আমি একটা করে যাই একটু, যদিও অনেক কাজ দেখতে দেখতে বোর হয়ে যাবে, সময়ও প্রচুর চলে যাবে, সুতরাং এত কাজ এখন না দেখালেও চলবে। মোটামুটি একটু মানে আমি কি ধরনের কাজ পারি কিংবা আমার হাতের কাজ কীরকম একটু ধারণা দেওয়া আর কি। হ্যাঁ, এটা সুন্দরবনের একটা এনজিওর প্রজেক্ট নিয়ে কাজ করছিলাম, একটা অ্যানিমেশন। এটা তারপর হচ্ছে এই যে এটা ঝড় বৃষ্টি আসতেছে, ঝড় হচ্ছে, ঝড়ের একটা ফিলিংস, এটা কিভাবে করে। হ্যাঁ, এই যে এইভাবে ঝড়ের ব্যাকগ্রাউন্ড ডিজাইন এই যে এইভাবে করতে হয়, মানে স্টিল ছবি, কিন্তু মনে হচ্ছে যে একেবারে ঝড়ে একেবারে মানে পাতা টাতা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। এই যে ড্রয়িং পারফেক্ট যদি হয় তাহলে এই ফিলিংসটা আসবে। বাচ্চারা দৌড়ে পালাচ্ছে, তাদের চুলগুলোও উঠতেছে। হ্যাঁ, এই ড্রয়িংটা কীরকম, যে গাছের এই যে শেপগুলো মানে নর্মাল থেকে একদিকে সব বাঁকা হয়ে গেছে। এই বাঁকা হয়ে যাওয়ার ড্রয়িংটাও তো জানতে হবে, কীভাবে করলে এইরকম ফিলিংসটা আসে। তারপর এই যে একটা, হ্যাঁ, এগুলো একটা ঘটনা আছে, সেই ঘটনা অবলম্বনেই করা। আপনারা প্রশ্ন করতে পারেন পাশাপাশি। আর হচ্ছে
আপনার একটা ছোট্ট কাজের রিকোয়েস্ট করলে আমরা ওইটা করে দেখাবো। ফ্রি ক্লাসে আমরা রাখার চেষ্টা করি যে স্টুডেন্টদের রিকোয়ারমেন্টে ছোট্ট একটা কাজ দেখানো। যেমন ছোট আমরা তো আর এত কাজ তো দেখানো সম্ভব না। ছোট্ট একটা কাজ জুবজার বা এর আমাদের টেকনিক গুলা কাজের যেন আপনারা বুঝতে পারেন যে আমরা কাজ করতেছি। আপনারা এই ফ্রি ক্লাসটা করাতে যেন আপনাদের একটু আহ, মনে হয় যে না আমরা কিছু শিখতে পারলাম। এরকম একটা রিকোয়েস্ট যদি করেন তাহলে আমরা ছোট্ট করে দেখাবো, আর যদি না করেন তাহলে আমরা আমাদের মতো করে একটু দেখাবো। হুম। তো আমরা চাই যে আপনাদের কিছুটা উপকৃত হন, আপনারা কিছু টেকনিক শিখেন স্যারের কাছ থেকে। স্যার অনেক সিনিয়র আর্টিস্ট, যার আপনারা বুঝতে পারতেছেন কত কাজ করেছেন। এটা একটা কমিক বুক করছিলাম ওই সুন্দরবনের ওই মানে অ্যানিমেশনও হয়েছে, পাশাপাশি একটা কমিক বুকও ওরা একদম বের করছিল প্রিন্ট আউট করে, এরকম করে কমিক মানে 3টা ফোল্ড করে একটা কমিক বুক বের করছিল। সুন্দরবনের বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ হয় যে প্লাস্টিকের মাধ্যমে, বোতল টোতল পলিথিনের মাধ্যমে, সেটার জন্য সচেতন করার জন্য এটা করেছিলাম। তো যাই হোক, এরপরে হচ্ছে যে আরেকটা দেখাই, এটা একটা এটা দেখেন কিভাবে হয়েছে, মেঘের কাজ, এটা একটু অন্যরকম। হ্যাঁ, তারপরে এখানে কাশফুল, তারপর হচ্ছে যে শাপলা ফুল, হ্যাঁ, সব কিছু মিলে মিশে ল্যান্ড। এখানে স্কাইটা অনেক বেশি দেখানো হয়েছে, কারণ উপর থেকে, আকাশের উপর থেকে আস্তে 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 প্যান হয়ে নিচের দিকে আসে, এই জন্যই উপরের দিকে একটু লম্বা রাখতে হয়েছে। অ্যানিমেশনের কারণেই এটা হয়েছে, করতে হয়। তারপর হচ্ছে যে এই যে নৌকা, এই যে নৌকাটা, এই নৌকাটারই আবার এই যে টপ থেকে দেখানো হচ্ছে যে ওরা এখানে বসে এই নৌকার উপর দিয়ে যাচ্ছে, শাপলা ফুলগুলো ক্রস করে করে যাচ্ছে এরকম। তারপর এইটাও এক ধরনের ইয়ে, ওয়ালের ওই পাশ থেকে এই ক্যারেক্টারটা আসে এবং একটা জায়গায় তীর মারে, এর উপরে দাঁড়ায়, সে তীরটা একজনের গায়ে লাগে। এরপরে ওই নৌকা, মানে এই যে পালতোলা নৌকা একটা দেখাই, অন্য আরেকটা নৌকা, যেখানে ওই ক্যারেক্টার দুইটা, এই যে এখানে 2 বোন, ওই ক্যারেক্টার দুইটা এখানে এখানে আসে আর কি, এখান থেকে দেখাই। তো পালতোলা নৌকার একটুখানি একটা অংশ, সেটাও দেখেও দেখেন ফিল করা যাচ্ছে যে এর বিশালত্বটা, ক্যারেক্টারটা এখানে দাঁড়ালে আরও বিশাল একটা ফিল করা যেত। ক্যারেক্টারটা এখানে ওপেন করলেই দেখা যাবে আর কি। আমরা একটু এটা ওপেন করি, তাহলে ক্যারেক্টারটা দেখালেই বুঝতে পারবেন যে এটা ক্যারেক্টারটা ফ্রেশ না, একটু রাফ ক্যারেক্টার। তো যাই হোক, ওটা ওপেন হোক, আমরা পরে দেখাচ্ছি। এরপরে এই যে এই ক্যারেক্টার দুইটা দৌড়াচ্ছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কীভাবে করা হয়েছে, নানান ধরনের গাছপালা, ঝোপঝাড়, ঘাস মিলেমিশে একাকার হয়ে আছে, কিন্তু এর ভেতর দিয়েও সব কিছু সুন্দর ফিল করা যাচ্ছে, দূরত্বটা ফিল করা যায়, পার্সপেক্টিভ ফিল করা যায়। হ্যাঁ, রাস্তাটা, অ্যাঙ্গেল, হ্যাঁ, তো সব কিছুই এখানে ফিল করা যাচ্ছে। এখানে হচ্ছে যে এই যে ক্যারেক্টারটা এইরকম, এইভাবে দেখানো হয়েছিল ক্যারেক্টার দুইটা। এটা একটা স্টাইল। তারপর এটা শাপলা পুকুর। আচ্ছা, এটা গেল। এখন আর একটা জিনিস দেখাই, এই একটা ব্যাকগ্রাউন্ড দেখেন। এটা একটা বাড়ির ভিতরে স্পেস আছে, চারদিক থেকে ওয়াল দিয়ে ইয়ে করা। এটা কোনো অ্যানিমেশন না, এটা একটা স্যাম্পল, একটা অ্যানিমেশনের একটা স্যাম্পল ব্যাকগ্রাউন্ড হিসাবে দেখানো হয়েছিল একজনকে, একটা কোম্পানিকে। অ্যানিমেশনের স্যাম্পল ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ক্যারেক্টার কী স্টাইলে হবে, হ্যাঁ, এটার একটা স্যাম্পল হিসাবে টোটাল জিনিসটা, যাতে দেখে বুঝতে পারে আমার ক্যারেক্টারগুলো এই স্টাইলে হবে, আমার ব্যাকগ্রাউন্ড এরকম হবে।
ক্লায়েন্টকে দেখাতে হয় এইরকমভাবে একটা স্যাম্পল আগে সে কী করে কিভাবে কাজ করতে চায় কোন যখন ক্লায়েন্টকে দেখানো হয় তখন কয়েকটা স্টাইলে দেখাতে হয় সেটা আপনার যদি কালেকশানে থাকে তাহলে আপনি ওই কালেকশান থেকেই দেখায় দিবেন এক একটা রেট এক এক রকম এইটার রেট যা হবে এর থেকে আরও অল্প কাজে মিনিমাইজ কাজের মধ্যে দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড করা হয় সেটা রেট আরেক রকম হবে তো এই রকম ধরনের একদম সিম্পল শুধু ভেক্টরের মতোও ব্যাকগ্রাউন্ড করা যায় ভেক্টর স্টাইলে সেটা রেট আরেক রকম হবে এগুলো একটা ইলাস্ট্রেশন টাইপের কাজ ছিল হ্যাঁ এগুলোর অল্প কাজ হ্যাঁ এগুলো বেশি ডিটেল না তারপর আর একটা দেখাই স্যার জি ছোট করে একটা গাছের ড্রয়িং দেখালে একটু ভালো হতো আর কি। গাছের ড্রয়িং একটা হ্যাঁ, ছোট করে। আচ্ছা আচ্ছা না ঠিক আছে দেখাবো অবশ্যই দেখাবো আপনাদের দেখানোর জন্যই বসছি এখানে আপনারা কি মানে যারা এখানে আজকে জয়েন করছেন আপনারা কি সবাই ব্যাকগ্রাউন্ড ডিজাইনের কারণেই কি আগ্রহ নিয়েই কি এখানে আসছেন নাকি অন্য কোনো কোর্সও আপনাদের ইয়ে আছে ভর্তি হওয়ার প্ল্যান আছে সবগুলো ইয়েতেই আগে ফ্রি ক্লাস করে দেখে তারপর ডিসিশান নেবেন এরকমও করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ ঠিক আছে কাজ যতটুকু দেখিয়েছি আমার মনে হয় যথেষ্টই দেখিয়েছি এখন আমরা কোনো একটা বিষয় নিয়ে কাজ করে আপনাদেরকে দেখাইতে পারি তাই না একটা কাজ না দেখালেই নয় আগে একটু দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের প্রথম ব্যাচের যে স্টুডেন্টরা আছে তার মধ্যে জিরো থেকে যে কাজ করছে একদম কিছুই ফটোশপ কিছুই জানতো না এখনও তাদের কোর্স শেষ হয়নি কিন্তু তাদের মধ্যে থেকে একজনের কাজ আমি একটু দেখাই যে জিরো থেকে একটা মেয়ে জিরো থেকে তার আগ্রহের কারণে জিরো থেকে একটা কাজ শেষ করছে শিখতে শিখতে এই পর্যন্ত তার কাজ হচ্ছে যে এইটা সে কিছুই একদম ফটোশপের টুলসও জানতো না তার কাজ আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছে এখনও অল্প আরও কিছু কয়েকটা ক্লাস আছে এখন প্রজেক্ট নিয়ে কাজ হচ্ছে প্রজেক্ট বলতে মনে করেন যে আপনি মোটামুটি সব কিছুই আপনার জানা হয়ে গেছে হ্যাঁ তারপরে এখন তাকে তো কাজ দিতে হবে যে এই টপিক নিয়ে তুমি কাজ করো তুমি কাজ করার পরে তোমার তখন ভুলগুলো আমি ধরিয়ে দেব কয়েক রকম টপিক নিয়ে আমি তাদের হোমওয়ার্ক দিয়েছি মানে সেই এগুলো একটা পরীক্ষার মতো আর কি যেখানে কাজ করবে কিন্তু মানে তাকে ভুলগুলো একবারে তাহলে আমি ধরে দিতে পারতেছি পুরা সাবজেক্ট যখন সামনে আসবে অনেকগুলো এখানে প্রপস নিয়ে কাজ করছে কখনো লতা পাতা নিয়ে কখনো ঘাস নিয়ে কখনো গাছের পাতা কখনো ঝোপঝাড় কখনো ফুল হ্যাঁ কখনো ঘর দূরের আকাশ তো এই বিষয় নিয়ে যখন কাজ হবে তখন আমি একটা কাজের মধ্যে তার সবগুলো জিনিস আমি ধরিয়ে দিতে পারবো প্রথমে তো আমি আলাদা আলাদাভাবে কাজ বোঝাই দিয়েছি ধরিয়ে দিয়েছি তাকে এখন সে নিজ থেকে এইভাবে কাজ করছে একদম জিরো থেকে যে এই পর্যায়ে আসতে পারে আশা করি আপনারা সবাই পারবেন একটা এক্সাম্পল দিলাম এই জন্যই যে যেন আপনারা সাহস পান ভয় না ঢুকে যায় ভিতরে ভয় পাওয়ার কিছু নেই মানুষের দ্বারাই সব কিছু হয় এবং শুধুমাত্র প্র্যাকটিসের কারণেই হয় জাস্ট প্র্যাকটিস আমরা একদম গ্রামার কিভাবে মানে কালার সেন্স কালার
কালার কি বলে হুইল এবং কালার সেন্স কিভাবে ডেভেলপ করতে হয়, কি কি বিষয় নিয়ে কাজ করলে কালার ইয়ে হয়, হ্যাঁ, মানে টোটাল জিনিসটাই আপনারা পাবেন। পার্সপেক্টিভ কি বিষয়টা কি, একটা কাজের মধ্যে পার্সপেক্টিভ যদি ঠিক না থাকে, ড্রয়িং যদি ঠিক না থাকে, আর কালার যদি ঠিক না থাকে, আপনার কাজটা পরিপূর্ণ হবে না কখনো। তিনটা জিনিসই মানে ম্যাচ করতে হবে, তবেই আপনি একটা জিনিস শেষ করতে পারবেন। স্যার কালারের জন্য আমাদের যে ক্লাসের মধ্যে যে একটা ক্লাসরুম ডিজাইন করে দেখানো হয়েছে না, এটার মানে লেয়ার গুলো ধরে একটু ডিসকাস করে দেখান আর একটা কাজ দেখান, তাইলে হবে। আমাদের যে লাস্টের যে ক্লাসটা হলো না, ক্লাসরুম ডিজাইন করলাম আমরা, ওটার ক্লাসরুম, মধ্যে কিভাবে হ্যাঁ, কালার এড করছেন, কিভাবে ড্রয়িং প্রথম থেকে করলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার কালার সেন্স তৈরি করলেন, এসব বিষয়ে লেয়ার গুলো শুধু ওপেন করে আর অন অফ করে, মানে আইগুলো আচ্ছা অন অফ আচ্ছা করে আচ্ছা, দেখালে ভালো হয়। আর হচ্ছে আমরা একটা কাজ করে দেখাবো হ্যাঁ, যে আমাদের এখানে যারা গেস্ট হিসেবে আসছেন তাদের রিকোয়ারমেন্ট হচ্ছে একটা হুম হুম হুম, গাছের ড্রয়িং করে দেখানো, আচ্ছা, তাইলে দেখা যাচ্ছে আমাদের বিষয়টা একটু হ্যাঁ, শিক্ষামূলক হলো। ঠিক আছে স্যার, আচ্ছা, ধন্যবাদ। ওকে। এটা হচ্ছে একটা বাইরে মেঘ, হ্যাঁ, মেঘ হয়ে আসছে, রোদ নেই বাইরে, এইরকম একটা পরিবেশের একটা স্কুলের ক্লাসরুম, হ্যাঁ। তো ক্লাসরুমটার ভিতরে পর্যাপ্ত আলো নেই, যেহেতু বাইরে আলো নেই, মেঘমুক্ত আকাশ, হ্যাঁ, তো সেই হিসাবে ক্লাসরুমের ভিতরেও বেশি আলো থাকার কথা না। টোটাল কাজ শেষ হওয়ার পরে আমি এখানে একটা ফিল্টার দিয়েছি, ফিল্টারের একটা কালার দিয়েছি যেটাতে মানে আলোটাকে কেন্দ্রীভূত করা, একটা ফোকাস পয়েন্টে নিয়ে আসা। হুম, তো সেই আলোটাকে আটকায় ফেলছি আমি, চারদিকে একটু অফ করে, মানে যেখানে ক্যারেক্টারগুলো প্লে হচ্ছে সেই জায়গাটাকে আমি আলোটাকে ফোকাস করছি। তো এই হচ্ছে, এই কারণে এইটা দিয়েছি। আর এই যে একটা একটা করে জানালাটা তৈরি করেছি সিম্পল ডিজাইন দিয়ে, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে দরজা, বুঝতে পারছেন বোধহয়, দরজাটা আলাদা করে করা, কিংবা একটা জানালা একটা জানালা এবং দরজার ডিজাইন সাধারণত কাছা একই রকম হয়, কারণ হচ্ছে যে একটা জানালা করতে পারলে কিংবা একটা দরজা করতে পারলে ওইটা দিয়েই আবার জানালার কিংবা দরজার পাল্লাগুলো দিয়ে দেওয়া যায়, হ্যাঁ। এই যে লেয়ারগুলো একটা করে বন্ধ করছি, খুলছি। একটা ইনডোর যখন করবেন, ইনডোর করলে তার জানালা দরজা থেকে বাইরের যে সিনারি, এই সিনারিটা যদি দেখা না যায় তাহলে কিন্তু আলোর খেলাটা খেলা যায় না। ইনডোরের ভিতরে যে আলো দিতে হয়, হ্যাঁ, সে আলোটা তখন দেয়া যায় না। যখনই আপনি বাইরের একটা দরজা কিংবা জানালার থেকে আলো আসতেছে এরকম একটা সিনারি ইনডোর করবেন, তখন আপনার কাজ করার অপশনটা তৈরি হবে, হ্যাঁ। এই যে বাইরে থেকে দেখেন আলো ঢুকতেছে, আলোর যে লেয়ারটা, এই লেয়ারটা আরও ব্রাইট ছিল, শুধু মেঘযুক্ত আকাশ বলেই আলো বাইরে বেশি নাই, এই কারণে আলোটা কমায় দেওয়া হয়েছে। দেখছেন, বন্ধ করছি খুলছি, এই যে চোখটা, লেয়ারের চোখটা, তাহলেই ফিল করা যাচ্ছে যে অনেকগুলো বেঞ্চ আছে, বেঞ্চের যে পাগুলোরও তো অনেকগুলো ছায়া অ্যাঙ্গেল হয়ে তৈরি হবে, সেটারও মানে ডিটেল তো ওইভাবে গুনে গুনে তো পা দিতে হয় না, অনেকগুলো লাইন ইউজ করলে, মোটা মোটা লাইন ইউজ করলে তখন তাকে পা বলে মনে হয় তখন। প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা আছে। ছাদ, এই যে ওয়াল দেখেন, সবগুলো ওয়াল দেখে মনে হচ্ছে যে রুমের ভিতরে একটা কালার আছে, একরকমই কালার, কিন্তু প্রত্যেকটা ওয়ালের আবার ডার্ক লাইটগুলো আলাদা আলাদা। নইলে ওয়ালের যে কর্নার, এটা একটা থেকে আরেকটা আলাদা হবে কিভাবে? ডার্ক লাইটের খেলা এখানে, সব আলো ছায়ার খেলা। যে ফ্লোরটা একদম ওই বারান্দার পর্যন্ত একবারে দিয়ে দিয়েছি। এই যে বাইরের সিনারিগুলো জানালা দরজা থেকে দেখা যাচ্ছে যখন, তখন এমনভাবে সিনারিগুলো সাজাতে হবে যে জানলা দিয়ে দরজা দিয়ে যেন গাছপালা দেখা যায়, কিংবা একটা ঝোপঝাড়
কাছের দিকে স্কুলের জানালার কাছে একটা ঝোপের মাথা দেখা যাচ্ছে, তাতে ফুল আছে, এরকম মানে ইন্টারেস্টিং বিষয়গুলো রাখতে হয় ওই ফাঁকে ফাঁকে। নইলে শুধু একটা ল্যান্ড, কিছুই নাই সেখানে, তাহলে বাইরের আমি জানলা দরজা দিয়ে দেখাচ্ছি কেন? গাছপালা, ইন্টারেস্টিং ঘর, দূরের ঘর টর, গ্রামের ঘর দেখা যেতে পারে, কিংবা শহরের ঘরও হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো দেখাতে হয়, তাহলে জানলা দরজার মানে খোলা বিষয়টা মানে করা যায়, মানে ভালো লাগে তখন। হ্যাঁ, এই যে আমরা প্রথমে ড্রয়িং করে নিয়েছিলাম, হ্যাঁ, রাফ ড্রয়িং, সেখান থেকে আস্তে আস্তে আমরা এই পর্যায়ে আসি যে রাফ ড্রয়িং করেছিলাম। তো লাইট শেড অনেকভাবে কাজ করি আমরা, মানে স্টেপ বাই স্টেপ। অনেক লেয়ার, আবার প্রচুর লেয়ার হয়ে গেছিলো, অনেক লেয়ার আবার মার্চ করে দিতে হয়েছে, কারণ মার্চ না করলে অসংখ্য লেয়ার তখন করা যায় না, মেনটেন করা খুব কষ্ট হয়ে যায়। এই জন্য যখন মনে করবো যে আমি মোটামুটি করে ফেলছি, কাজ ফাইনাল হয়ে গেছে, তখন আমি এই যে কালার কারেকশন এইভাবে করি। একটা সিনারি যখন আবার ডে লাইটে নিয়ে আসবো, প্রচণ্ড আলো, তখন এই যে মেঘমুক্ত আকাশ থেকে আমি আবার ব্রাইটনেসটা তৈরি করে ফেলবো, ওই যে কালার টোন দিয়ে বারবার কারেকশন করব, আলো ফেলবো, প্রচণ্ড আলো তৈরি হবে। এবং ডে লাইটের ফিলিংসটা যেন পাওয়া যায়, মেঘ ব্যাপারটা যেন না পাওয়া যায়, সেই জিনিসটা আস্তে আস্তে এইভাবে কালার কারেকশন করে আমরা করে ফেলি। কিন্তু প্রথমে কাজটা থাকতে হবে, কাজ করা থাকতে হবে। হ্যাঁ, তবেই না আপনি এগুলো দিয়ে পরে কারেকশন করতে পারবেন। তখন এই যে এইগুলো আরও রুমের ভিতরে, তখন বাইরে যখন আলো বাড়বে, তখন রুমের ভিতরেও প্রচণ্ড আলো আসবে, দেখছেন? তখন ছায়াগুলোও কি হবে, তখন আরো ডার্ক হবে। এই যে এরকম দেখছেন, ছায়াগুলো আর একটু ডার্ক দিয়ে দিচ্ছি, যেহেতু আলো বেশি, ছায়াও হয়ে যাবে একটু ডার্ক ডার্ক। তো যাই হোক, আমি মোটামুটি যতটুকু দেখানোর চেষ্টা করলাম, মানে এত অল্প সময়ে তো আর সব কিছু সম্ভব না। তো এইভাবে আমরা কালার কারেকশন করি, অসংখ্য লেয়ার এখানে নিতে হয়, আবার মার্চ করে দিতে হয়। এই যে বোর্ডটা আছে আলাদাভাবে, বোর্ডের ফ্রেম, বোর্ডের লাইট শেড সব কিছু এইভাবে দেওয়া হয়েছে। এটা আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন যেটা করব সেটা এটা হচ্ছে ফটোশপের ইন্টারফেসটা এরকম, একটা পেজ নিলে ইন্টারফেসটা আরও ক্লিয়ার করা যাবে। একটা পেজ আগে নিই আমরা। পেজ সাধারণত আমরা নিব হচ্ছে সবসময় ফিল্ম অ্যান্ড ভিডিও থেকে আমরা এইচডি কোয়ালিটির একটা নিব, পেজ নিব, যেটা এইচডি কোয়ালিটির পেজের সাইজ হচ্ছে যে 1920 পিক্সেল আর কি, 1920 1080, এটা হচ্ছে এইচডি কোয়ালিটির পেজ। হ্যাঁ, আমরা যেহেতু একটা গাছ নিয়ে চিন্তা ভাবনা করতেছি, একটা গাছের কাজের প্রসেস বিভিন্নভাবে হতে পারে। একটা হতে পারে আগে আমি ড্রয়িং করে তারপরে হচ্ছে গাছটাকে কালার করব। তো ড্রয়িং করতে গেলে আগে কী করতে হয়, আগে একটা রাফ ড্রয়িংই আগে করতে হয়। আগে আমাকে বুঝে নিতে হবে যে ড্রয়িংটা কীরকম করতে হবে, হালকা করে একটু ছোট করে করতে হচ্ছে, কারণ গাছের পাতা সহ পূর্ণাঙ্গ গাছটা তো আসতে হবে এখানে। হ্যাঁ, এই জন্য একটু ছোটো করে গাছটা করতে হচ্ছে, চিকন করে আর কি।
এরকম ম্যানুয়ালি একেবারে মানে ড্রয়িং মানে করা জানতে হবে, তবেই মনের মতো অ্যানিমেশন করতে পারবেন। যতদিন ড্রয়িং নিজে না করতে পারবেন ততদিন অ্যানিমেশনটা ভালো হবে না, ক্যারেক্টার ডিজাইনও ভালো হবে না, ব্যাকগ্রাউন্ড ডিজাইনও ভালো হবে না। সবগুলো একটা আরেকটার সাথে জড়িত। এখানে মনে হচ্ছে যে আমার গাছটাকে আরেকটু মোটা করার দরকার। একটু ইরেজ করে দিই, আরেকটু মোটা করে দিই। হ্যাঁ, সবই নিজের ভুল নিজেই বুঝতে পারবেন, সব কিছু নিজে নিজে ঠিক করতে পারবেন, কোনো সমস্যা নাই। এইটা শুধু একবার কোর্সের মধ্যে ঢুকলেই আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, এখন যদি আমি ধরি যে গাছের বডিটা এইরকম, গাছ নানান রকম হতে পারে, আরও আঁকা বাঁকা টাইপেরও গাছ হতে পারে এরকম। হ্যাঁ, এইরকম টাইপের এরকমও গাছ হতে পারে। হ্যাঁ, তো আমি অত কিছু এখন দেখাচ্ছি না, এখন নর্মালি একটা জিনিস আমি দেখাই, সেটাকে আমি এই যে গাছের পাতাগুলো আগে প্রথমে এইরকমভাবে ফর্ম তৈরি করতে হয়। হ্যাঁ, আগে বিষয়টা ক্লিয়ার করতে হয় যে আমি এই গাছের শেপটা আমি এই রকম নেব, এইগুলো আগে ক্লিয়ার করতে হবে। তারপরে না এর উপরে কালার দিয়ে পাতা টাতা কতটুকু কি আমি দেব, কতটুকু বাদ দেব, হ্যাঁ, এগুলো পরে করা যাবে। এখান থেকে এইটুকু, এখানে এই যে গাছের শেপটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না আর কি দরকার, সেগুলোও কিন্তু বুঝতে পারবেন এক সময়। সব শিখলে তখন বুঝতে পারবেন। এটা আমি আরেকটু ছোট করি, তাহলে পুরোপুরি গাছের শেপটা আনতে সুবিধা হবে আমার। এখানে আরেকটু গাছটা আমার বড় করতে হবে। রাফলি আমি আগে গাছের শেপটাকে আমাকে আগে সুন্দর করে আনতে হবে। গাছের শেপ উল্টাপাল্টা হলে সেই গাছ ভালো লাগবে না দেখতে। হ্যাঁ, গাছের শেপটা যেন সুন্দর হয়, তার জন্য আগে আমাকে ড্রয়িং করে আগে ঠিক করে নিতে হচ্ছে গাছের শেপটা যেন ভালো লাগে দেখতে। ধরে নিচ্ছি মোটামুটি যে এই রকম গাছটার গাছের শেপটা। হ্যাঁ, এখন আমি তাহলে কিভাবে কালারটা করব, কালার করব কিভাবে? আগে আমি এটা তো ব্রাশ দিয়ে ড্রয়িং করলাম, ছোট করে ব্রাশটা নিয়েছি, নিয়ে ড্রয়িং করলাম। এখন আমি কালার যখন করব, কালারের ক্ষেত্রে আমি ল্যাসো টুল নিয়ে আমি একবারে কালার ফিল করব। হ্যাঁ, অথবা পেন টুল নিয়েও কাজ করা যায়। পেন টুল দিয়ে এইরকম করে পেন টুল দিয়ে ড্রয়িংটাকে সিলেক্ট করে নিতে হবে যে যতটুকু অংশ আমি কালার করব। পাতাতে পুরো যেহেতু ঢেকে যাবে পরে, এই জন্য আমি পুরো ডালটা আমার ড্রয়িং করার দরকার নেই, যতটুকু ঢেকে থাকবে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে আমি এখানে চলে আসলাম। আমি তো ড্রয়িং ম্যানুয়ালি করে নিয়েছি, এখন ওর ওপরে ওই লাইন অনুযায়ী আমি শুধু পেন টুল দিয়ে পাথ করে আমি ডালটা
কালার ফিল করার জন্য এটা করতেছি আর কি। ল্যাসো দিয়ে সরাসরিও সিলেক্ট করে কাজ করা যেত, সেটাও হয়। এতদিন আপনারা যে ইনস্টিটিউট থেকে বিভিন্ন বিষয়ের উপরে এরকম ডিজিটাল ড্রয়িং বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন দেখেছেন, আজকে আপনাদের আশা করি আপনাদের একেবারেই পুরো ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা ক্লাসের শেষে বলতে হবে যে আসলেই আমরা নতুন কিছু শিখেছি এবং ভিন্ন টেকনিক, যেটা অন্যান্য ইনস্টিটিউট বা আমাদের বাংলাদেশে অনেকেই কাজ শেখাচ্ছে, অনেকেই দেখাচ্ছে। তো আজকে আপনাদেরকে এমন টেকনিক দেখানো হবে যেটা আপনারা আগে কখনো দেখেন নাই। আর আমাদের গত পূর্বের পুরো টিউটোরিয়াল ইউটিউব থেকে বা আমাদের ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে মনে হবে যে না, সত্যিই আমরা নতুন কিছু শিখলাম। যেহেতু স্যাররা অনেক সিনিয়র আর্টিস্ট, অনেক কাজ করেছেন, ভিন্ন টেকনিক একজনের একরকম থাকে, আজকে আপনারা খুবই সুন্দর টেকনিক দেখতে পারবেন। ধন্যবাদ এবং একটু মনোযোগ সহকারে বা ধৈর্য ধরে ক্লাসটা দেখবেন। এতে করে আপনাদের যেমন উপকার হবে, আমাদের ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদেরকে যে প্রত্যাশা এবং যে আশা দিয়েছি সেই ক্লাসটা যেন আপনারা ভালো কিছু শিখতে পারেন, এটাও আমাদের পূরণ হবে। ধন্যবাদ সবাই। আশা করি শাহিন যেটা বলছে, আশা করি আপনাদের আমার কাছ থেকে সেই প্রত্যাশাগুলো যেন পূরণ হয়। এই যে পেন টুল দিয়ে করলাম, কিন্তু এটা ল্যাসো দিয়েও করা যায়। হ্যাঁ, আমি পেন টুল দিয়ে এই যে এখানে মেক সিলেকশন, রাইট ক্লিক করে মেক সিলেকশানে গেলাম, সিলেকশন হয়ে গেল। এখন আমি গাছের কালারটা আমি একটা অন্য লেয়ারে দেব। আমাদের ড্রয়িং লেয়ার থাকবে আলাদা, গাছের কালার দিব যেটা বডিতে, সেটার লেয়ার থাকবে আলাদা। সাধারণত গাছের বডিতে আমরা কি কালার দিই? সাধারণত ব্রাউন দিয়ে ফেলি, তাই না? ধুম করে একটা ব্রাউন কালার দিয়ে ফেলি। ব্রাউন কালার কখন হয়? বড়জোর বাদামি টাইপের কালার হতে পারে। গাছের ছাল, গাছের বাকল যেটা, এটা তো বাদামি টাইপের কালার। কিংবা একটু বৃষ্টির কারণে উপরে শ্যাওলা পড়ে, হ্যাঁ, নানান ধরনের উপরে একটা স্তর পড়ে, তার জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন গাছে কালার আসে গাছের বডিতে। কিন্তু আমরা কোনো কিছু চিন্তা না করে ধুম করে একটা ব্রাউন কালার দিয়ে ফেলি। ব্রাউন কালার তো মানে সাধারণত মরা গাছের কালার এরকম হতে পারে, কিন্তু ব্রাউন আমরা এই জন্য দিব না। ব্রাউন দেব, প্রয়োজনে দেব, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই নেচারে যখন একটা গাছ থাকে, গাছের আশপাশে চারদিকে কি কি কালার থাকে, নিচে ঘাস থাকে, ডানে বামে সব দিকেই সবুজ সবুজ, ডার্ক সবুজ, লাইট সবুজ, লেমন। স্যার আমি আরেকটু কথা বলে নিতে চাই। শিওর। আমাদের একজন স্টুডেন্ট আমাদেরকে কালকে বলেছিলেন যে গত ক্লাসে যে স্যার আপনারা যদি আমাদেরকে আরো বিভিন্ন বিষয়ের ব্যাকগ্রাউন্ড ডিজাইন কেমনে করেন, আইডিয়া মানে সামনে ছবি রেখে বা রেফারেন্স ইমেজ রেখে যদি করেন, বা বিভিন্ন অনেকে দেখি পিন্টারেস্ট থেকে বিভিন্ন ইমেজ বের করে এনে তারপরে করে কাজ করে দেখায়। তো আমরা আপনাদেরকে ওই দিনও আমি ওই উত্তরটা দিয়েছিলাম, আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে মনে করতে পারেন যে স্যাররা দেখাচ্ছে, দেখে ভিজুয়াল দেখে যদি আর একটা কপি করতে তাহলে ভালোই। কিন্তু স্যাররা এত বেশি কাজ করছে এবং এত বেশি ড্রয়িং সম্বন্ধে বা কালার সেন্স সম্বন্ধে ধারণা আছে যে রেফারেন্স ছাড়াই কিন্তু আমরা আমাদের টিচার দ্বারা করতে পারি। ঠিক আছে, এই কারণে বদার্ড বা বোরিং হওয়ার কিছু নেই, বা মনে করবেন যে ওইটা হইলে মনে হয় ভালোই, তো কিভাবে কালারটা নিছে, ওইটা হচ্ছে শুধুমাত্র ইয়ের কাজ, যে মানে আমাদের কি বলে ড্রপ শেডো বা কালার সেন্স থেকে কপি করে করে এনে কাজ। কিন্তু আমরা যে সেন্সে দেখাচ্ছি এটা কিন্তু একেবারে রিয়েলিস্টিক। আপনি নিজে কিভাবে কালার সেন্স তৈরি করবেন এবং কিভাবে শিখবেন ওই প্রসেসটা আমরা দেখাই। এখানে রেফারেন্স দিয়ে দেখানোর উদ্দেশ্য আমাদের নেই, কারণ হচ্ছে আমরা নিজেরা করতে পারি, যে কারণে রেফারেন্স আমাদের দরকার পড়ে না। আমরা রেফারেন্স দিয়ে তখনই করব যখন কিনা আমাদের এই সম্বন্ধে ধারণা কম থাকে, তখনই কিন্তু আমরা করতে চাই বা করি, অন্যান্য জায়গা থেকে দেখে করি। কিন্তু আমাদের টিচাররা এটা করে না এবং করবেও না। আমরা চাই একেবারে শিল্পী সত্তাটাকে ভিতর থেকে গুরুত্ব দিতে, আপনি যাই করবেন নিজের সেন্স থেকে। আরেকটা বিষয় না বললেই না, যেটা হচ্ছে আমাদের কোর্সে কিন্তু কোনো ধরনের কোনো ব্রাশ আপনাদেরকে দেওয়া হবে না যে এই ব্রাশ আপনি নিয়ে নেন আপনার জন্য টেকনিক সহজ হবে। আমরা একদম নিজের টেকনিকে আপনি ব্রাশ তৈরি করবেন, একটা সিঙ্গেল ব্রাশ থাকবে না যেটা কিনা আপনাকে দেওয়া হবে, আপনি নিজে শর্ট ওয়েতে কাজ করতে পারবেন। আমরা নিজেরা কিভাবে ব্রাশ তৈরি করবেন এটা শেখাই, একদম একটা সিঙ্গেল ব্রাশও দেওয়া হবে না,
প্রত্যেকটা ব্রাশ তৈরি করবেন আপনি নিজের কাজের জন্য। আমরা ওই এক্স্যাক্টলি, টেকনিকটা শেখাই। সেটাই। ধন্যবাদ আপনাদেরকে। হুম। কারণ আহ, আপনি এক একটা ধরনের ব্যাকগ্রাউন্ডে এক এক রকমের ব্রাশ আপনার দরকার। আপনি কত ব্রাশ কালেক্ট করবেন? কালেক্ট তো অবশ্যই করবেন, সেটাও যেমন থাকবে, আপনার জানা থাকতে হবে যে নিজে ব্রাশ কিভাবে তৈরি করি। আপনার প্রয়োজন মতো আপনি ব্রাশ আপনি একটা পাচ্ছেন না কোথাও, নিজে তৈরি করে নেবেন। টেক্সচার ব্রাশও যেমন তৈরি করতে পারবেন, ঘাসের ব্রাশ তৈরি করতে পারবেন, ফুলের ব্রাশ তৈরি করতে পারবেন, পাতার ব্রাশ তৈরি করতে পারবেন। সো আপনি কেন নিজের যেটা চাচ্ছেন সেটাই যখন পারবেন, অন্য জায়গায় খুঁজবেন কেন? ব্রাশ তৈরি করতে খুব বেশি সময় লাগে না। যার জন্য আহ, আমরা চেষ্টা করতেছি যে রেফারেন্স টেনে টেনে দেখলে অনেকে মনে করে যে রেফারেন্স দেখে টিচার দেখাচ্ছে, নিজে কিছু মনে হয় জানে না। হ্যাঁ, তো রেফারেন্স দেখলে তো পারবই। আপনারা যখন শুরুতে শিখবেন তখন রেফারেন্স দেখেই করবেন, সমস্যা নাই। আমিও এটা আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে যে সেন্স নেওয়ার জন্য একটা গাছের শেপ কিংবা গাছের একটা কি বলে বডির তুলনায় পাতা কতটুকু ছড়াতে পারে, বডি বেশি মোটা হয়ে যাচ্ছে না পাতার তুলনায় বডি বেশি চিকন হয়ে যাচ্ছে, এই যে সেন্সগুলো কম্পেয়ার করা, যে একটার সাথে আর একটা ইয়েগুলো ঠিক আছে কিনা, মানে ম্যানেজমেন্টটা ঠিক আছে কিনা। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আপনার সেন্স প্রথম কপি করে দেখে সেন্সটা তৈরি করতে হবে, তারপরে আপনি নিজে থেকেই করবেন। পাশাপাশি যখন শিখতে থাকবেন তখন নিজ থেকে আস্তে আস্তে এই সেন্সটা গ্রো হয়ে যাবে। আপনি তখন আর রেফারেন্স দেখা লাগবে না, তখন নিজে থেকেই শিখে যাবেন। শুরুর দিকে রেফারেন্স দেখবেন কালার সেন্স নেওয়ার জন্য, ড্রয়িং সেন্স নেওয়ার জন্য রেফারেন্স দেখবেন, অসুবিধা নেই। এটা আমি সাজেস্ট করি এবং করব। ওকে, এখন কালার আমি একটা দিচ্ছি, একটু ব্রাউন একটু গ্রিন এরকম মিক্সড করে একটা কালার আমি দিচ্ছি। কালার দিলাম একটা গ্রিনিশ টাইপের একটা কালার। এটাকে আমরা ডাইমেনশন দিব। হ্যাঁ, অন্য কালার দিয়ে পরে ডাইমেনশন দিব, আগে ফ্ল্যাট একটা কালার আগে দিয়ে নিচ্ছি। এটা দেখালাম পেন টুল দিয়ে আমরা সিলেকশন করাটা। হ্যাঁ, এখন লেসও দিয়ে করা দেখাবো যাতে আপনারা দুইটাই বুঝতে পারেন। লেসো দিয়ে একটা ইয়েকে দেখাই। লেসো দিয়ে বিষয়টা কি, পেন টুলে যেমন রিস্ক কম, আপনি একটা ভুল হয়ে গেল সেটা পুরোটাই চলে যাবে না। যেমন লেসো দিয়ে এরকম এরকম, হ্যাঁ, এইভাবে করতে 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 আপনি একটা জায়গায় গিয়ে আবার শেষ করে ফেলতে হবে, নইলে আপনি পুরো গাছটা একবারে করতে পারবেন না। আবার লেসোর সিস্টেমটা হচ্ছে এই যে এইরকম করে করতে করতে গিয়ে আগের জায়গায় গিয়ে শেষ করে দিতে হয় যেখান থেকে শুরু করছেন। আবার এখান থেকে আবার এইভাবে শুরু ধরতে হয়। তার জন্য আমাদের এই যে উপরে একটা আইকন আছে দেখেন, ছোট ছোট ডট, সিঙ্গেল ডাবল, তারপর একটা ব্ল্যাঙ্ক, আর দুই পাশে ব্ল্যাঙ্ক, মাঝখানে একটা সলিড। আমরা সেকেন্ড যে আইকনটা, সেই আইকনটা সিলেক্ট করে রাখতে হবে এই সিলেকশনের জন্য। সেকেন্ড আইকনটা সিলেক্ট করে রাখলে আমাদের একটার পর একটা অ্যাড হতে থাকবে, মানে সিলেকশন অ্যাড হতে থাকবে। ঠিক আছে, আমি বড় বড় একটু ফর্ম নিই ওই ড্রয়িং বাদ দিয়ে, কারণ এই ফর্ম আমার থাকবে না, কিছুক্ষণ পরে এই ফর্ম আমি ঢেকে ফেলবো। আমি শুধু ফর্মটা মানে গাছের শেপটা নেওয়ার জন্য আমি এই ফর্মটা ইয়ে করতেছি। ওকে, যেন তাড়াতাড়ি বিষয়টা ইয়ে হয়ে যায়, এই জন্য এইভাবে করতেছি। আমি ওয়াকাম দিয়ে করতেছি আর কি, মানে গ্রাফিক্স পেন দিয়ে করতেছি, ট্যাব দিয়ে। কারণ
আপনি যেই কাজই করতে যান না কেন, ট্যাব দিয়ে ছাড়া আপনি খুব ভালো লেভেলের কাজ করতে পারবেন না। শুধু মাউস দিয়ে করতে পারবেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আপনি আটকে যাবেন। অনেকেই বলে যে মাউস মানে ট্যাব লাগবে কেন, শুধু মাউস দিয়ে কাজ শেষ করা যায়। হ্যাঁ, মাউস দিয়ে কাজ শেষ করা যাবে, সেই কাজের লেভেল হবে খুবই মানে ইজি কিছু বিষয় থাকে না, সিম্পল কিছু কাজ থাকে যেগুলো মাউস দিয়েই করে ফেলা যায়, এই রকম জিনিসগুলো করা যাবে। কিন্তু আপনি যখন পেইন্টিং করবেন কিংবা ডিটেল কাজ করবেন, তখন মাউস দিয়ে সম্ভব না এটা। আর এখন গ্রাফিক্স ট্যাবগুলো খুব বেশি দামও না, ধরেন 8-10 হাজার টাকা ভিতরে মোটামুটি বেশ ভালোই লেভেলের এই গ্রাফিক্স ট্যাব পাওয়া যায়। ওয়াকামের কোন ট্যাব ইউজ করেন স্যার আপনারা? সেন্টিক? না, আমি হচ্ছে যে যেমন আমার আছে অবশ্য কয়েকটা আছে। আমার হচ্ছে যে ইন্টুসের ব্যাম্বু আছে, ইন্টুসের ওয়াকাম আছে। হ্যাঁ, ওয়াকাম কিন্তু ইন্টুস কোম্পানির, ওর ব্র্যান্ড হচ্ছে ওয়াকাম। হ্যাঁ, তারপর হচ্ছে যে ব্যাম্বু আছে, আর আরেকটা কি যেন আছে, নাম মনে পড়তেছে না। আমার 3টা আছে আর কি, ব্যাম্বু, ওয়াকাম, আর হচ্ছে আরেকটা কি কোম্পানির আছে, যাই হোক। তো স্যার আরেকটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, শিওর। হ্যাঁ, স্যার আমি আমি আসলে ব্যাকগ্রাউন্ড করি। তা আমি যখন মানে আমি নতুন নতুন শিখিস, মানে একদম প্রো নয় ওরকম, মানে ওরকম হ্যাঁ, নয়। হ্যাঁ, হ্যাঁ। তা তা আমি যখন ধরুন যখন ফোলিয়েজ বা আমি যখন ট্রির কোনো বেসিক শেপ, হুম। তার তারপর যখন কোনো ভলিউম যখন অ্যাড করছি না, এবার আমি ব্রাশ সেটিংয়ে ওই ট্রান্সফার যে অপশানটা আছে ওইটা সিলেক্ট করে মানে ওইটা আমি অপশানটা অন করে রাখি, যাতে কালারটা যাতে একটুখানি স্যাচুরেটেড না হয়। এবার তখন দেখছি ঠিকঠাক হচ্ছে না। এবার ওই জন্য কি ট্রান্সফারটা কি সবসময় ইউজ করতে হবে নাকি ওটা অফ করে রাখতে হবে? ট্রান্সফারটা অফ, মানে এটা প্রয়োজন অনুযায়ী করতে হয়, বন্ধ রাখাটাই ভালো। হ্যাঁ, আচ্ছা। ট্রান্সফারটা যেমন এই যে এই জায়গার কথা বলতেছেন আপনি, ব্রাশ সেটিংসের যে ট্রান্সফার অপশন আছে হ্যাঁ হ্যাঁ, ওইটা। এখানে, এই যে ট্রান্সফার, হ্যাঁ হ্যাঁ, এই হ্যাঁ যে ট্রান্সফার, হ্যাঁ, এটার কথা বলতেছেন তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রান্সফারটা হচ্ছে যে আপনার ওই একটু মানে একটা লাইনের শেষের দিকে গিয়ে যখন শেষ করবেন সেই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে যায়, হ্যাঁ তাই না? হ্যাঁ, হ্যাঁ তো হ্যাঁ আপনি যদি ট্রান্সপারেন্ট চান তাহলে ট্রান্সফার দিবেন। বেশিরভাগ ক্ষেত্রে তো আমরা ট্রান্সপারেন্ট চাই না, তাই না? তো তাহলে বন্ধ করে রাখবেন ওটা। হ্যাঁ, ওটা অপশনটা বন্ধ করে রাখলে, টিক টিক দেওয়া থাকলে, তো টিক দেওয়া থাকলে অ্যাক্টিভ থাকে, টিক দেওয়া না থাকলে বন্ধ হয়ে যাচ্ছে। তো আপনি যে শুধুমাত্র নর্মাল যে ব্রাশ, এই যে সিম্পল যে ব্রাশটা, একদম বেসিক যে ব্রাশ, এই 2টা ব্রাশ, একটা সফট একটা হার্ড, এই ব্রাশটাই যখন আপনি ইউজ করবেন তখনই দেখবেন যে খুব সুন্দর আপনি সব কিছুই পাচ্ছেন। হ্যাঁ, সুতরাং এরপরে যখন অ্যাডভান্স লেভেলের ব্রাশ দরকার, তখন তো অন্য ব্রাশ তো আছেই। স্যার আমাদের কিন্তু টাইমের কথা মাথায় রাখতে হবে অনেক। আচ্ছা, ঠিক আছে। মানে আবার আপনাদের অনুমতি সাপেক্ষেই আমাদের করতেছি, আপনারা একটু ধৈর্য ধরবেন আর হ্যাঁ, একটু শর্টের ভিতরে শেষ করতে হবে স্যার। ঠিক আছে, হয়তো ওকে। অনেক আমরা গ্রেডিয়েন্ট, একবারে আমরা গ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। ম্যানুয়ালিও আমরা বুঝি নাই। স্যার বলছেন প্রত্যেকদিন কি ফ্রি পাসগুলো হবে? আর একটু ক্লিয়ার করে বলতে পারবেন? আপনার কথাটা একটু অস্পষ্ট শুনতেছি। মানে স্যার বলছিলাম ক্লাসগুলো কি প্রতিদিন ফ্রি ক্লাসগুলো হবে? ফ্রি ক্লাস? না 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 ভাইয়া, প্রতিদিন হবে না। আমরা 6টা ক্লাস করানোর জন্য ও, আমরা আচ্ছা। করছি আমাদের স্টুডেন্টদেরকে। হুম। শুধু 6টা ক্লাস হবে, 3টা কোর্সের উপরে 6টা ক্লাস হবে। এখান থেকে আমরা নতুন কিছু দেখাবো এবং ক্রমেই কিছুদিন পর পর আমরা ফ্রি ক্লাস রাখবো। আমরা আমাদের ইনস্টিটিউটটা প্রচার করতে চাই, আমাদের স্টুডেন্টরা ভালো কাজ শিখুক, এটা আমরা চাই।
এবং ভালো ইনস্টিটিউট থেকে শিখুক, ভালো শিক্ষকদের, সিনিয়র শিক্ষকদের কাছ থেকে শিখুক। এটা প্রমাণ করার জন্য আমরা চাই সবসময় যে আমাদের কাছ থেকে কিছু ফ্রি জিনিস আমরা দেখাবো, যেটাতে কিনা স্টুডেন্টদের উপকার হবে, আমাদের সম্বন্ধেও জানবে, ভালো জায়গা থেকে শেখার আগ্রহ তৈরি হবে। এবং অন্যান্য ইনস্টিটিউটের সাথে আমাদের পার্থক্য কি, আমরা কতটুকু ভালো, এই বিষয়গুলো আমরা চাই মানে আমাদের স্টুডেন্টরা বুঝতে পারুক যে আমরা ভালো কি না, অন্যরা ভালো নাকি আমরা ভালো কাজ দেখাই, বা আমাদের কাজ দেখানোর মধ্যে পার্থক্য কতটুকু, আমরা সরল বক্তব্যে আপনাদেরকে বলতেছি। রাইট। একদম মানে কনফিউশন, ভিতরের আপনাদের কনফিউশনগুলো পুরোপুরি আমরা দূর করে দিতে চাই, যেন আপনারা একদম একদম স্বচ্ছ একেবারে মানে ক্লিয়ার বুঝতে পারেন যে হ্যাঁ আমাদের কাছ থেকে আপনারা কতটুকু উপকৃত হবেন, এটা আমরা বুঝিয়ে দিতে চাই। আজকে যেমন ধরেন আমার কাজ দেখালাম, আমার আমার সম্পর্কে আমি আপনাদের ধারণা দিলাম, এরপরে ছোট একটা কাজ করে দেখাচ্ছি, এটা হচ্ছে আজকের ফ্রি ক্লাস। আরেকদিন ফ্রি ক্লাস হবে হয়তো বা, যদি আপনার মানে আরও দু একটা কাজ হয়তো বা দেখাতেও এক্সাম্পল হিসাবে দেখাবো, পাশাপাশি আরও কিছু জিনিস করে আমি সরাসরি দেখাবো, এরকমভাবে আরেকদিন হতে পারে। তো এরকম দুইটা। জি স্যার, বুঝতে পারলাম। হ্যাঁ, আপনাদের কোনো ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসগুলো আছে? ফ্রি ক্লাসগুলো আগের আমাদের হচ্ছে, আপনাকে বলি, আমাদের ইউটিউব চ্যানেল আছে। আমাদের এই চ্যানেলের নামে স্যার আপনি কাজ করতে থাকেন, ওকে আমি তার প্রশ্ন উত্তরটা দিই। আমাদের ইউটিউব চ্যানেলে আপনি অ্যানিমি স্কুল বিডি লিখলেই পাবেন এবং পেজও পাবেন। আমরা অনেক ক্লাসে দিয়েছি ফ্রিতে, যেগুলো কিনা, যেমন আমাদের এই গাছের যে টেকনিকটা আজকে দেখাচ্ছি, এটাও আমাদের ইউটিউবে পাবেন। গতকালকে বা গত পরশুদিন যে ফ্রি ক্লাসটা হয়েছে, এটাও পাবেন ইউটিউব চ্যানেলে। আর এরকম গাছের টেকনিক কিন্তু আমরা ফ্রি দেখাচ্ছি। অন্যান্য ইনস্টিটিউট কি করে, এগুলো মানে কোর্স করে কিন্তু আপনার করতে হবে। আমাদের টিচাররা খুবই ভালো মন মানসিকতার, যে কারণে আমরা এই ক্লাসগুলো ফ্রি দেখাতে পারতেছি। ওনারা খুব সময়ের মানে প্রচন্ড ব্যস্ততার ভিতর দিয়েও আমাদের সাথে ওনারা সময় দিচ্ছে। তো আমরা চাই যে ভালো করে কিছু দিতে আপনাদের। এই ভিডিওগুলো পাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, দেখে নেবেন প্লিজ। ওকে, আমরা কালারটা আগে একবার একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েছি। এখন আমরা রাফ যে লাইন দিয়েছিলাম সেই লাইনটা আমরা বন্ধ করে দিলাম, আমাদের রাফ লাইন দরকার নাই। এখন আশা করি ব্যাপারটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে কিভাবে আমি ড্রয়িং করছিলাম লেসো দিয়ে পাতার ড্রয়িংগুলো, আর কিভাবে মানে পেন টুল দিয়ে করছিলাম, গাছের বডিটা করছিলাম। আলটিমেটলি সিলেকশন যেভাবেই হোক করেন না কেন কোনো সমস্যা না, করার পরে কালারটা ফিল করতে হবে, এরপরে পেইন্টিং করতে হবে, এটা হচ্ছে মূলত বিষয়। তো আমরা পেইন্টিং করব। আগে গাছের গ্রেডিয়েন্টটা যে কারণে করছি সেটা আরেকটু আমরা কাজ করব গাছের গ্রেডিয়েন্টের পরেও। সেটা হচ্ছে যে ম্যানুয়ালি আমরা কিছু ব্রাশ দিয়ে আগে আরও ডাইমেনশনটা তৈরি করব। আরও ডাইমেনশনটা তৈরি করি। আমাদের কালারগুলোর এই ক্ষেত্রে সলিড ব্রাশ নেওয়া যাবে না, সফট ব্রাশটা ইউজ করতে হবে। সলিড ব্রাশ আমরা ইউজ করব যখন আমরা পেইন্টিং করব। এখন শুধু ডাইমেনশনের কাজ করতেছি। হ্যাঁ, শুধু ডাইমেনশনটা দিচ্ছি। টোটাল গাছটার ভিতরে আলো ছায়া এই বিষয়টা ফিল করাতে হবে, যে কোন দিক থেকে আলো আসতেছে, কোন দিক থেকে ছায়া পড়ছে। হ্যাঁ, এই জিনিসটা ফিল করাতে হবে। সেই জিনিসটার কারণে আমার একদিকে একটু লাইট বেশি, আরেকদিকে লাইট কম, এই জিনিসটা আগেই দিয়ে দিতে হবে।
ধরে নিচ্ছি অনেকটা এই রকমই হলো, ঠিক আছে। এটা হচ্ছে একদম ম্যানুয়াল পদ্ধতিটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আরেকটা ফ্রি ক্লাসে আমরা হয়তো বা তখন ব্রাশ নিয়ে কিভাবে কাজ করে সেটা দেখাবো। এখানেও যেমন এখন ডাইমেনশনটা দিতে হবে, এটা ম্যানুয়ালি, এটা গ্রেডিয়েন্ট দিচ্ছি না, ম্যানুয়ালি দিচ্ছি। কারণ গ্রেডিয়েন্ট দিলে এখানে ডালপালা যেহেতু ছড়ানো আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইয়ে চলে আসবে। এখন আমি ম্যানুয়ালি দিচ্ছি এটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ধৈর্য সহকারে কাজগুলো দেখতেছেন, এজন্য আমারও ভালো লাগছে। এই ধৈর্যটা না থাকলে তো কাজ মানে করতেও পারবেন না, নিজেও পারবেন না, আবার শেখাও যাবে না। হ্যাঁ, এখন দেখেন এই যে এই লাইটটা কি করলাম, আগের যে কালারটা তার থেকে একটু লাইট গ্রেড নিয়ে আমি কাজ করছি। এখন কালারের ক্ষেত্রে সাধারণত আমরা এই মাঝামাঝি লেভেল থেকে কালার নিলে একটু ম্যাচিওর কালার পাওয়া যায়। হ্যাঁ, একদম বাঁ দিক থেকে নিলে সেটা কি হয়, একদম বাম দিক থেকে নিলে একটু একদম সাদা কালো, অ্যাশ, হোয়াইট, ব্ল্যাক, হ্যাঁ এরকম টাইপের হয়ে যাবে। আর ডান দিক থেকে নিলে একদম ফ্রেশ কালার, এই কালারটার একদম ফ্রেশ কালার, মানে যেটা একটু ব্রাইট, বেশি ব্রাইট কালার, সেই গ্রেডগুলো পাবেন। তো এত ব্রাইট কালার আসলে আমরা নিই না, সাধারণত একটু মাঝামাঝি থেকে নিলে একটু ম্যাচিওর কালারটা পাওয়া যায়, যার জন্য আমরা মাঝামাঝি থেকে কালার টোনগুলো নিই। এখন শ্যাডোর দিকে, গাছের যে শ্যাডো, এটা শ্যাডোর সাইডে আমরা একটু ব্লু, একটু গ্রিন মিক্সড এইরকম একটা কালার দিয়ে আমরা আর একটু ডার্ক দিয়ে দিচ্ছি। গাছের ডাইমেনশনের জন্য এই যে গ্যাপে গ্যাপে কিছু কালার থাকে, সেগুলো একটু দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখতে হবে যে আমি যে কটা কালার আমি দেব, সেই কয়টা কালার কিংবা সে কটা লেয়ার তৈরি করব। লেয়ার তৈরি করলে হবে কি, ইরেজ করতে সুবিধা। হ্যাঁ, আমি যখন লেয়ার তৈরি করব তখন ইরেজ করতে পারবো, কালার বেশি হয়ে গেল না কম হয়ে গেল, এটা পরে আমি ইরেজ করে সেটাকে ব্যালেন্স করে ফেলবো। ঠিক আছে, এখন পেইন্টিং আমি গাছের পাতার পেইন্টিংটা আগে করে ফেলি। যখন পেইন্টিং করব তখন আমি আর সিলেকশন করে নেব না, ঠিক আছে। মানে যেটা এই যে এইভাবে সিলেকশন করছিলাম যেটা, সেটা করব না। এই যে যেটা এই যে ল্যাসো দিয়ে যে সিলেকশনটা করেছিলাম, এইরকম সিলেকশন আর করার দরকার নেই, কারণটা আমি এখনই ক্লিয়ার করে দিচ্ছি। এখন যে পেইন্টিং করব, সে আমি পেইন্টিংটা এমনভাবে করব, দেখেন এখন হার্ড ব্রাশ নেব কিন্তু আমি, ঠিক আছে। এতক্ষণ সফট ব্রাশ নিয়ে কাজ করছিলাম, এখন হার্ড ব্রাশ নিয়ে কাজ করব। আমাকে বুঝতে হবে যে পাতাটা আমার সাইজ কীরকম হবে, পাতার যে একটা সাইজ, সে সাইজগুলো কীরকম হবে এটা আগে আমাকে মাথায় রাখতে হবে। এখন দেখেন উপরের দিকে লাইট, আস্তে আস্তে নিচের দিকে ডার্ক হয়েছে, তাহলে আমি লাইট থেকে কালার নেব। হ্যাঁ, লাইট থেকে কালার নেব এবং নিচের দিকে আমি পাতাগুলো দেওয়ার চেষ্টা করব। লাইট থেকে কালার নিচ্ছি। হ্যাঁ,
এবং লাইট থেকে কালার নিয়ে আমি বাইরের দিকে এখানে 100% ইয়ে থাকতে হবে, অপাসিটিটা কমানো যাবে না, হ্যাঁ 100% অপাসিটি হতে হবে। এবং স্মুথিংটা 10 থেকে 15-এর মধ্যে রাখলেই ভালো। এই যে 100% কালার নেওয়াতে কি হচ্ছে, আমার বাইরের দিকেও পাতার ড্রয়িং আমি বের করতে পারছি। এই কারণেই আমি বলছি যে আগে যেটা করছি সেটা থাকবে না, সেটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে, কারণ এই পাতার ড্রয়িং আমাকে বের করতে হবে সাইডে। এবং এই যে রাফ টোনগুলো আস্তে আস্তে আমরা লাইটের দিকে আরও যাব। আমরা ডার্কের অংশগুলো আগে ঠিক করে নিই, যেখানে যেখানে লাইট সেই লাইটের কালার নিয়ে আমরা ডার্কের দিকে, যেখানে যেখানে ডার্ক সেই দিকে আমরা কি করছি, পেইন্টিংগুলোর পাতাগুলো সেই ওই দিকে ঢুকায় দিচ্ছি। আর এই নিচ থেকে যদি করি তাহলে উপরের দিকে সে লাইটটা আমরা ডিস্ট্রিবিউট করব। এগুলো হুট করে হয়তো এখনই আপনাদের মাথায় ঢুকবে না, কিন্তু আস্তে আস্তে সবই বুঝে যাবেন এক সময়। আমি পাতা হাজার হাজার পাতা আছে, আমি সব পাতা তো দিব না, এইরকম করে গুনে গুনে পাতা দিব না, এমনভাবে টেকনিক খাটাবো যেটাতে আমার পুরা গাছ ভর্তি পাতা মনে হবে। যেখানে যেই কালার সাথে সাথে পিক করে নিয়ে সাইড থেকে আমি সে পাতাগুলো বের করে দিচ্ছি। এবং দেখেন আস্তে আস্তে মানে পাতা যত সাইডে বের হবে তত একটু হালকা, মানে ঘন পাতা থেকে আস্তে আস্তে হালকা পাতা বের হবে, কিন্তু হ্যাঁ এটা মাথায় রাখতে হবে। পাতা আমার সাইডে যখন যাবে, গাছের ভিতরে যে পাতা ঘন আছে সেটা বাইরের দিকে হালকা হয়ে যাবে আস্তে আস্তে, মানে ঘনত্বটা কমে যাবে, পাতার ঘনত্ব। আলাদা লেয়ারে থাকলে সুবিধা হচ্ছে আমি যখন যেটা চাইবো আমি যেন ইরেজ করতে পারি, হ্যাঁ আমি যেন ইরেজ করতে পারি পাতা। কারণ লাইট বেশি হয়ে গেলে কন্ট্রোল করতে হয়, তখন ইরেজ করতে হয়। এই বিষয়গুলো যেন আমি করতে পারি, এই জন্যই লেয়ার আলাদা থাকতে হয়, প্রত্যেকটারই লেয়ার আলাদা থাকতে হয়। যে মনে হচ্ছে না যে সহজেই করে ফেলতেছে এরকম করে, হ্যাঁ এই সহজে পারছি এই জন্যই যে ড্রয়িংয়ের হাতটা আগে তৈরি করতে হবে। ড্রয়িং কিভাবে করতে হয় সেই জিনিসটা শিখে ফেললেই তখন যাই দাগ দিবেন আপনার সেন্স শুধু কাজ করবে, সেন্সটা, আর আপনার হাতে অটোমেটিক সেই জিনিসটা চলে আসবে। নিচের দিকে একদম কিছু পাতা এরকম বের করে দিতে হবে, কারণ কিছু পাতা তো এরকম বাইরে বের হয়ে থাকবে। আমার তো গোল গোল যে ফর্মটা করছিলাম সে গোল গোল ফর্ম তো আমার রাখা যাবে না। গোল গোল ফর্ম তখনই থাকবে সেটা হচ্ছে যে দূরের গাছের ক্ষেত্রে, তখন ডিটেল করব না এত। গাছের ক্ষেত্রে অবশ্যই এরকম পাতার সাজেশন দিতে হবে। আর অনেক দূরের গাছ যেখানে দেখাবো সেই গাছে শুধু এরকম ফর্ম, আগে যেরকম ফর্ম দিছিলাম এরকম ফর্মের মধ্যে ডাইমেনশন কিছু দিয়ে দিব, অল্প কিছু পাতার সাজেশন দিয়ে দিতে হবে। আর বেশিরভাগই এবং স্যার এটা হচ্ছে আমাদের আরেকটু জিনিস বলে রাখি, এটা আমাদের মানে মিনিমাম 5-6টা স্টাইলের মধ্যে এটা একটা স্টাইল। এটা একটা স্টাইল, এইভাবে গাছ ড্রয়িং করা এটা একটা স্টাইল, কিন্তু এমন আরো অনেক স্টাইল আছে যেখানে রাইট, অনেক ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতে পারি আমরা। হ্যাঁ সেটা আমি কিছুটা বলেছি যে শাহানা সিরিজের কাজ একরকম হয়েছে, একরকমভাবে হয়েছে, মিনার কাজ একরকমভাবে হয়েছে, আবার দুইটা মিক্সড হয়ে একরকমভাবে করা যায়, হ্যাঁ এরকম নানান ধরনের প্রসেস আছে। আমি আমার টাইম বুঝে, কাজের টাইম বুঝে আমাকে ওই প্রসেসগুলো ইউজ করতে হবে, যে আমি কোন প্রসেসে কাজটা করব।
ম্যানুয়ালি পুরাপুরি ম্যানুয়ালে করব, নাকি কিছু ম্যানুয়াল কিছু মানে ব্রাশ এরকম থাকবে, এই বিষয়গুলো তখন ডিসাইড করে নিতে হবে আগেই। কারণ একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন যখন আমি করব, সবগুলোতেই আমার সেই স্টাইলটা যেন থাকে, সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, উপরের দিকে যখন আমি আরও কাজ করব তখন উপরে পাতা দেখাবো। আগে সাইডগুলো একটু ইয়ে করে ফেলি। আমি একদম সব পুরো গাছটাই মানে, আর মানে যতটুকু দেখাইছি এর মধ্যে মানে ধরেন ম্যাক্সিমাম জায়গাটাই করে দেখিয়ে দেব, কিন্তু সব ডিটেল সব জায়গাতেই কাজ না করি, হ্যাঁ, তাহলে সময়টা কুলাইতে পারবো না। আমি যতটুকু পারছি আপনাদেরকে বুঝাই দিতে যেন পারি যে হ্যাঁ এইভাবেই বাকিটা হবে আর কি। হ্যাঁ, এই যে মানে ব্রাশটা চালাচ্ছি যেভাবে, এটা হয়েছে, এটা করতে করতে কাজ করতে করতেই হাতটা পাকা হয়েছে। এটা দীর্ঘদিনের কাজের ফল এটা। ওকে, এখন যদি এই রকম মনে হয় বিষয়টা, এরপরে আমাকে এই যে লাইট গ্রেড, এই লাইটের গ্রেডের আরেকটা লাইটের গ্রেড নিয়ে আসতে হবে। তখন আমি কি করবো, আরেকটু ইয়েলোর দিকে যাব, ব্রাশটা একটু ইয়েলোর দিকে নেব এবং উপরের দিকে আরেকটু লাইট আমি বাড়ায় নিচ্ছি। এমন কোনো কালার নেওয়া যাবে না যা হুট করে যেন কন্ট্রাস্ট হয়ে যায়, এরকম কালার নেওয়া যাবে না। কালার ব্যালেন্স, ওকে, আস্তে 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 করে গ্রেড বাই গ্রেড আমাকে লাইটে যেতে হবে। আমাকে হঠাৎ করে কোনো কালার আমি লাইট করে ফেলতে পারবো না, ম্যাচিংটা থাকতে হবে যে হ্যাঁ স্টেপ বাই স্টেপ সে গেছে, হঠাৎ করে কালার লাইটে চলে যায় নাই, এইটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে একটু কন্ট্রাস্ট হুট করে হয়ে যায়, সেটা হচ্ছে যে খুব বেশি একদম কন্ট্রাস্ট আলো বোঝাতে গেলে তখন এরকম করতে হয় অনেক সময়। হ্যাঁ, যেখানে বেশি আলো পড়বে সেই জায়গাটার লাইটের অংশটা ছড়াবে বেশি, আর যেখানে আলো কম সেখানে অল্প কিছু পাতা এই রকমভাবে, যে এখানে যেমন দিয়েছি এই সব জায়গায় অল্প অল্প করে বের করে দিতে হবে, যেন ওই লাইটটা পাস করে অল্প অল্প কোনো কোনো জায়গায় পাতার উপরে লাইট পড়ছে, এইরকম যেন ফিল করা যায়। আগের পাতাও থাকবে, আবার পরে আরেকটা লাইট দিয়ে আমি বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি, মানে ডাইমেনশন তৈরি করতেছি। হ্যাঁ, এখানে আরেকটু লাইট আমি বাড়ায় দিতে পারি, আরেকটা গ্রেড। আচ্ছা, লেয়ারটা উপরে ছিল, উপরে আরেকটা লেয়ারে আমি যাই।
ওকে, আরেকটা গ্রেডে যাওয়াতে আমার কি হচ্ছে, আমি কালারটা ও আগের থেকে একটু আরেকটু লাইট আমার নিতে হচ্ছে। ঠিক আছে, নইলে তো আলাদা করা যাবে না এই গ্রেডগুলো। ফাঁকে ফাঁকে ওই যে আগের যে কালারগুলো দেখা যাবে, এটাতেই মানে ন্যাচারাল ব্যাপারটা ফিল করা যাবে। আমার গুনে গুনে পাতা দিতে হবে এরকম না, শুধু পাতার বিন্যাসটা যেন ন্যাচারাল মনে হয় এটা ফিল করাতে হবে। আমি একটা ঝড়ের ছবি দেখালাম না, তার পাতা একদম ঝড়ের সময় একদম পাতা ছিঁড়ে ছুটে উড়ে উড়ে চলে যায়, হ্যাঁ, সেগুলো কিভাবে করছি, এরকম করে পাতা ছিটায় দিচ্ছি আমি নানানভাবে ড্রয়িং করে করে, এরকম ছড়ানো ছিটানো পাতা এরকমভাবে করে দিচ্ছি, তাতে ওই রকম ফিলিংসটা আসছে আর কি। একটা ছোট গ্রুপ এক জায়গায় এক সাইডে অল্প একটু। গ্রাফিক্স ট্যাব যে করছে স্যার, গ্রাফিক্স ট্যাব ইউজ করতেছে, আর গ্রাফিক্স ট্যাব ছাড়া আপনারা যে যে অ্যানিমেশন গুলো করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন গুলো করতে পারবেন মাউস দিয়ে। মাউসের ব্যাকগ্রাউন্ড ডিজাইন হচ্ছে খুব সহজ এবং খুব সিম্পল। সিম্পল। অনেকে দেখায় মনে করে হ্যাঁ, যে এই মাউস দিয়েও পারবেন, কিন্তু সত্যিকার অর্থে মাউস দিয়ে যা দেখানো হবে তা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে হচ্ছে কোনো রকম, কিন্তু আপনি লং টাইম বা কিছুদিন একটু গর্জিয়াস কাজ করতে পারবেন না। যেটা সহজ কাজ সহজভাবেই দেখানো হচ্ছে, অল্প করে দেখানো হয়েছে। এটা জাস্ট শুধুমাত্র কোর্সের ইন্টেনশনের জন্য, এটা আমরা কখনোই বলি না বা করি না। আমাদের কোর্সে যদি ভর্তি না হন, তারপরে আমরা বলবো যে গ্রাফিক্স ট্যাব নিয়ে এই কাজ করেন। এসব আদা আদি কাজ করে ইনকাম করতে আমরা চাই না, বা স্টুডেন্টদেরকে আমরা ইনফ্লুয়েন্স করতে চাই না। আমরা চাই সঠিক জিনিস দেখাইতে বুঝাতে। এক্স্যাক্টলি। আপনি যা দেখবেন যা বুঝবেন সব অথেন্টিক এবং খুব 100% রিসোর্সের মাধ্যমে। এইরকম কাজ যদি না আনতে পারেন, ওইটা হচ্ছে আমাদের দায়িত্ব, যেন আপনি কিভাবে ওই কাজে আনবেন। কিন্তু টুলস ছাড়া বা গ্রাফিক্স ট্যাব ছাড়া যদি আনেন, সেক্ষেত্রে এটা খুব বেশি কয়েকদিন কাজ করতে পারবেন। জাস্ট আপনার মনেই হবে যে আমি পারতেছি। সেটাই। না, এই জন্য তো আমি একজনের এক্সাম্পল দেখালাম, একজনের যে সে জিরো থেকে কোন পর্যায়ে আসছে। হ্যাঁ, কোনো কোনো গ্রুপ মানে ডালটা হয়তো বা ভিতরের দিকেও চলে আসতে পারে, তাই না? এই ভিতর থেকে একটা ডাল কন্টিনিউ বাইরের দিকে চলে গেছে, ন্যাচারালি যেটা হয় আর কি। এই জিনিসগুলো মানে ফিল করাই দিতে হবে, যতটা ফিল করে দেওয়া যায়। এখন দেখেন, এই যে আমি আলোগুলো পাস হয়ে যে টুকটাক কিছু জায়গায় আরও মানে লাইট পড়ে, সেই জিনিসগুলো আমি কিন্তু অল্প অল্প কিছু জায়গায় লাইট দিয়ে দিয়েছি, যেন ওই আলোগুলো পাস হয়ে পাতার মাথায় মাথায় কিছু পাতার গায়ে এরকম লাইট পড়ে যায়। ঠিক আছে, কিন্তু সব জায়গায় এই জিনিসটা তখন পাওয়া যায় না, আবার ওই লাইট সব জায়গায় যাবে না, টুকটাক কোনো কোনো জায়গায় যাবে। এটা কাজ করতে করতেই আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় ফেললে ভালো হবে। কমায় ফেলতে হবে, মানে বাঁ দিকে আমার লাইটটা বেশি, আস্তে আস্তে ডান দিকে যে কমে গেছে এই জিনিসটা ফিল করাতে হবে, লাইটের পরিমাণটা কমায় ফেলতে হবে। তাহলে আপনি ওইটাই যদি বুঝতে পারেন, তাহলে ওইভাবেই জিনিসটা দেখবেন যে ম্যানেজ হয়ে গেছে। ডার্কের মধ্যে খুব বেশি ডিটেল ওয়ার্ক করার দরকার নাই, টুকটাক পাতার একটা সাজেশন দিয়ে ছেড়ে দিতে হবে, নইলে
কাজ শেষ হবে না। এটা হচ্ছে যে যদি পাতার ডাইমেনশনটা হয় গাছের, এরপরে আসবো আমি বডিতে, গাছের বডিতে এবার আসলাম, বডির উপরে পেইন্টিং করব। হ্যাঁ, যখনই যেটাই কাজ করা হবে লেয়ার সবসময় তার উপরে নিতে হবে, স্টেপ বাই স্টেপ সবসময় উপরে থাকবে লেয়ার। এখন দেখেন এই যে পাতার ক্ষেত্রে আমি যদি চিন্তা করি যে এইটা একটা লেয়ার আর একটা লেয়ার এইটা, এখন যদি মনে করি যে আমি লাইট যেখানে যেখানে হয়েছে দিয়েছি কোনো কোনো জায়গায় এই যে অপাসিটি কমায় নিতে হবে, ইরেজার টুল নিলাম, ইরেজার টুল নেওয়ার পরে অল্প অপাসিটি একদম কমায় দিয়ে আমি মানে চিন্তা করলাম যে কোনো কোনো জায়গায় লাইট একটু কমায় ফেলবো, বেশি বেশি লাগতেছে, তখন ইরেজ করে ফেললাম, তাই না? ইরেজ করে ওই যেখানে বেশি দরকার নেই এটা কমায় ফেললাম। হ্যাঁ, এই জন্যই আলাদা রাখতে হয় লেয়ার, সব সময় কারেকশানটা অনেক সহজ হয়ে যায় লেয়ার আলাদা থাকলে। এটা হচ্ছে যে আপনাদের গাছের পাতার একদম ম্যানুয়াল ড্রয়িং মনে করেন, এটা এইরকম। আরও ডিটেল করলে অনেক অনেক আস্তে আস্তে ডিটেলে যাওয়া যাবে। হ্যাঁ, সেটা স্টেপ বাই স্টেপ অনেক সময়ের ব্যাপার, তার জন্য আমি প্রসেসটা এই রকম এটা বোঝায় দিলাম। লাইটও আছে, ডার্ক আছে, আরও ডার্কে চাইলে যাওয়া যায়। এখন গাছের বডিতে যে কাজটা করব সেটা একটু দেখায় দিই। আমরা বডিতে এখান থেকে প্রথমে কালারটা পিক করে নেব এবং ওই কালারটা একটু ফ্রেশের দিকে লাইট নেব। লেয়ার আলাদা থাকবে, আমরা লেয়ার আলাদা অবস্থায় সব কিছু দেখবেন যে ঠিক হয়ে গেছে পরে। হ্যাঁ, আমরা কালার লাইট দিয়ে দিচ্ছি আগে একটু, লাইট এমনভাবে দিচ্ছি যেন মানে গাছের একটা টেক্সচারও একবারেই তৈরি হয়ে যায়। হ্যাঁ, এই লাইটটা দেওয়ার মানে আমি এইভাবে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি এই জন্যই, এটা হচ্ছে যে আমাদের যে চারুকলাতে যে ডিপার্টমেন্টে পড়েছিলাম সেই ডিপার্টমেন্টের এই যে কাঠ কেটে কেটে প্লাইউড ফ্ল্যাট একটা কাঠ কেটে কেটে যেভাবে মানে একটা সিনারি তৈরি করা হয় কিংবা একটা সাবজেক্ট তৈরি করা হয়, সেটার ভিতরে এই রকম টেক্সচারটা আসে। যার জন্য এখান থেকে আমার মনে হয়েছিল যে এটা তো গাছে করলে একবারে গাছের যে বাকলটা, এই বাকলের টেক্সচারটা একবারে চলে আসে, এই জন্যই আমি এটা বেছে নিয়েছি। তো এইভাবে দেখালে আমার মনে হয় এটা পারফেক্ট একটা আসে, গাছের টেক্সচারটা চলে আসে একবারে। ছোট 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 কোথাও মোটা সলিড লাইন, কোথাও সেই সলিড লাইনটাকে সাপোর্ট কিংবা মানে ব্রেক করে দেওয়ার জন্য ছোট ছোট তার পাশে ডট, কিছু লম্বা লম্বা কিছু ডট লাইন আসবে। দেখেন আমি উপরে যেমন ডার্কটা তুলনামূলকভাবে বেশি থাকবে, নিচের দিকে কম থাকবে, কারণ উপরে হচ্ছে যে গাছের পাতার কারণে ও অনেক জায়গায় লাইট গাছের পাতার ফাঁক দিয়ে ছিটে ফোটা গাছের ডালে লাইট পড়ে। হ্যাঁ, যার জন্য উপরের দিকে বেশি সলিড লাইট দেওয়া যাবে না, ছাড়া ছাড়া লাইট দিতে হবে, ডট ডট টাইপের লাইট। এখন আমি ইরেজ করব, এটাকে সফট করার জন্য ইরেজ করব। এই যে লাইটের দিকে লাইট থাকবে, কিন্তু যেদিকে ডার্ক আছে গাছের ডাইমেনশনের জন্য সেই ডার্কের সাইডটা আমি একটু ইরেজ করে দিব। ইরেজ করে দিলে দেখেন জিনিসটা সফট হয়ে ব্যালেন্স হয়ে গেল। আমার কিন্তু হার্ড ব্রাশ দিয়েই কিন্তু আমার স্ট্রোকটা দেওয়া, অথচ আমার হার্ডনেসটা থাকবে না, কারণ আমি ইরেজ করে যে মিশিয়ে দিচ্ছি, এই জন্য হার্ডনেসটা আমার থাকবে না।
এরপরে ডার্কের দিকেও আমি আরেকটু ডার্ক নিয়ে ডার্কের ভিতরেও আমি কিছু এক্সট্রিম ডার্ক ইউজ করব, যেটাতে এটার লেয়ারটাও আমি আলাদা নিয়ে নিই। তাতে হবে কি আমার আরও ডেপথ তৈরি হবে। অনেক কিছুই পেইন্টিং করতে গেলে অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করতে হয় কিংবা হয়ে যায় আসলে। হ্যাঁ, ডেপথ তৈরি করতেছি, এই যে ডাইমেনশন তৈরি করা, কালারের ডিস্ট্রিবিউশন, এই সেই নানান ধরনের ওয়ার্ড ইউজ করতেছি। সব ওয়ার্ডগুলো হয়তো বা সবাই নাও বুঝতে পারেন, কিন্তু এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে কিংবা আমার সাথে থাকতে থাকতে বুঝে ফেলবেন। আমি বুঝায় দিব, অসুবিধা নেই। যারা আগ্রহ নিয়ে কাজটা দেখতেছেন কিংবা বোঝার চেষ্টা করতেছেন, আশা করি এই আগ্রহটা যদি আপনাদের যদি সত্যিই মানে ইয়ে থাকে, টার্গেট থাকে যে আমি অ্যানিমেশন নিয়ে কাজ করব এবং বাইরে থেকে কাজ ধরবো। আমাদের বাংলাদেশের মার্কেট খুব বেশি নেই আসলে, এগুলো বাইরে থেকে কাজ ধরার জন্য ভালো হয় কাজ ধরতে পারলে। আর বাইরের ক্লায়েন্টরা ভালো হয়, ডিলিংস নিয়ে কোনো ঝামেলা করে না। বাংলাদেশের ক্লায়েন্টগুলো খুব খতরনাক, এরা টাকা পয়সা নিয়ে খুব ঝামেলা করে। যার জন্য যতটা পারবেন বাইরের ক্লায়েন্ট ধরতে পারলেই ভালো। আর বাইরের কাজ ধরতে গেলে অবশ্যই বেশ পাকা হাত হতে হয়। হ্যাঁ, আর সেই কারণেই শিখতে হবে এইভাবেই, ধৈর্য নিয়ে এইভাবেই শিখতে হবে খুব সুন্দর করে। এখন আমি কিছু জায়গা ইরেজ করে দেব। এই যে ইরেজ করে দিলে কি হচ্ছে, সফট হয়ে যাচ্ছে, তাই না? সফট হয়ে গিয়ে দেখেন আরও তখন মনে হচ্ছে যে এতক্ষণ কটকটা কেমন যেন একটা হয়েছিল, সেই জিনিসটা তখন সফট হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনারা নর্মালি কীরকম করতেন, ওই যে সফট ব্রাশ দিয়ে করে করে ডাইমেনশন আনার চেষ্টা করতেন, কিন্তু টেক্সচারটাও দেখেন একবারে হার্ড ব্রাশ দিয়ে আমি যেভাবে স্ট্রোক দিলাম ডার্কের দিকে, ডার্ক হতে 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 আরও আস্তে আস্তে পাতার মতো করে, পাতা যেমন যেখানে ঘনত্ব বেশি সেখানে এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে না, কিন্তু সাইডে যখন ঘনত্বটা কমে যাচ্ছে তখন এপাশ থেকে ওপাশ আমি পিছনের অংশ কিংবা স্কাই দেখতে পাচ্ছি। বিষয়টা ওই রকম। হ্যাঁ, এটা যেদিকে ডার্ক বেশি সেখান থেকে শুরু করে তার আশপাশে আস্তে আস্তে ওই ডার্কটা ছড়িয়ে দেওয়ার জন্য স্ট্রোক দিতে হবে, হালকা হালকা করে কিছু স্ট্রোক এরকম দিয়ে দিতে হবে, তাতে ওই ডার্কটা ম্যানেজ হয়, তখন ডার্কটা সফট হয়ে যায়। মানে গাছের পাতার যেমন কালারগুলো আমি একটার পর একটা আস্তে আস্তে গ্রেডটা মিশিয়ে দিলাম, এখানেও ওই বিষয়টাই কাজ হচ্ছে আর কি। এখন এই লাইটটা, গাছের যে লাইটটা, বডিতে যে লাইটটা দিয়েছিলাম সেই লাইটটা আরও বেশি আমি একটু লাইট করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে স্ট্রোক দিয়েও লাইট করা যায়। এতক্ষণ স্ট্রোক দিয়ে আপনাদেরকে দেখিয়েছি, এখন দেখেন ল্যাসো দিয়ে আমি এইভাবে সিলেক্ট করে নিচ্ছি একটু এলোমেলোভাবে, কাঠের মতো করে, কাঠ যেরকম টেক্সচার থাকে ওই স্টাইলে। হ্যাঁ, একটু সিলেক্ট করে নিচ্ছি বেশি করে, যেখানে যেখানে ওই লাইটটা আছে সিলেক্ট করে নিয়ে এদিক থেকে আরেকটু বেশি আছে, এইরকমভাবে সিলেক্ট করে নিলাম। নিয়ে কন্ট্রোল জে দিলে ওই লেয়ার থেকে কপি হয়ে যাবে, আর একটা সেম জায়গায় একটা কপি হবে। এই সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল জে কপি করলাম। কপি করার পরে আমি এটাকে লাইট করব।
এখানে কোনো কোনো জায়গায় আরেকটু বেশি লাইট আমি দিতে চাচ্ছি, আর একটু ছিটে ফোটা টাইপের কিছু লাইট আর কি, যেখানে দেখতে ভালো লাগবে যে গাছের ফাঁক দিয়ে কোথাও কোথাও খুব বেশি আলো পড়ছে। এখানেও কপি করে নিলাম এবং লাইটটা বের করে দিলাম। এখন যদি চাই কোথাও কোথাও আমার ইরেজ করতে হবে, ইরেজ করা যায়, কিন্তু আমি যেটা দিয়েছি আমার কাছে এখন ইরেজ করতে হবে বলে আমার আর মনে হচ্ছে না। এখন কি ডাইমেনশন পাওয়া যায়, আলো ছায়া এই বিষয়গুলো পাওয়া যায়? বলেন, এখন আপনাদের সাথে কথা বলি, কেমন মনে হচ্ছে? অল্প সময়ের মধ্যে একটা গাছ কিন্তু শেষ, মানে খুব ডিটেল হিসাবে আমি শেষ করি নাই, কিন্তু যতটুকু মানে হলে একটা গাছ কমপ্লিট মনে হবে, কিংবা এর অসমাপ্ত এরকম মনে হচ্ছে না, সেই পর্যায়ে রাখছি। ডিটেল করলে আরও ডিটেল কাজ করা যায়। পুরো স্যার ডাল দিলে একটু চিকন ডাল যদি দিতে চাই আমরা, ওই টেকনিকটা একটু দেখাই দিন। উপরের দিকে হ্যাঁ ডাল ডাল দেওয়া যাবে, কিন্তু ডাল দিতে গেলে আমাদের কিছু গ্যাপ জায়গা বের করতে হয়। ওই গ্যাপ জায়গাটা যেহেতু আগে বের করি নাই, এই জন্য অত ডিটেল বিষয়টা নিয়ে আমি চিন্তা করিনি আসলে। এখন যদি করি তাহলে মনে করেন যে এবার, আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে আরেকটা অংশ কিংবা উপরের দিকে একটা অংশ আমরা তৈরি করি। ঠিক আছে, একটু কুইক করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করতেছি, খুব ডিটেলে যাচ্ছি না। এটা আগে থেকে যদি আমি একটু গাছের ভিতরে ভিতরে কোথাও গ্যাপ রাখতাম, তাহলে ডালটা ওই ফাঁক দিয়ে দেখাতে পারতাম। এই জন্য এক্সট্রা একটা পাতার গ্রুপ আমি বাইরে বের করে নিলাম, যেটা থেকে আমি ডালটা অ্যাড করে দিব এবং দেখাই দিব যে একটা গাছের থেকে কীভাবে একটা ডাল বের হয়ে এসে আর একটা পাতার গ্রুপের সাথে অ্যাড হয়ে গেল। হ্যাঁ, ধরে নিচ্ছি এরকম আরেকটু যদি লাইট দিতে চাই আমি পাতার উপরে, আরেকটা গ্রেডের আমি লাইট দিতে পারি। হ্যাঁ, আরেকটা গ্রেড একটু বেশি করে নিই, কালারটা দেখা যাচ্ছে না যেহেতু। এরকম এখন নিচের দিক থেকে একটু ডাল দেখায় দেব আমি, একটু ডার্ক, যেহেতু পিছনে যদি স্কাই থাকে, হ্যাঁ, তাহলে কি হয়, স্কাইয়ের এগেনস্টে বেশ ডার্ক ডালগুলো দেখা যায়।
আমি একটা ধরে নিতে হবে যে কোন দিক দিয়ে ডালটা আসতে পারে। এই ডালটা যে গেছে এটা চিকন চিকন ডাল বের করে দিয়েছে, এইটা এতদূর পর্যন্ত আসবে না। এই মোটা ব্রাঞ্চ থেকে মোটা যে বডিটা, এই বডি থেকে ধরে নিতে হবে যে এখান থেকে একটা ডাল এসছে, এখান থেকে মেন ডালটা ঢুকছে। আমরা আরেকটু চিকন করে দিই যেন এই ডালটার সাথে সামঞ্জস্য থাকে, হুট করে বেশি মোটা দেয়া যাবে না। হ্যাঁ, এটা এর মাথা থেকে আস্তে আস্তে টুকটাক কিছু এরকম চিকন, ব্রাশটা তখন চিকন করে নিতে হবে, এরকম চিকন কিছু লাইন বের হয়ে গেছে। দু একটা ডালও বাইরে থেকে এরকম বের হয়ে, সেখানে কোনো পাতা নেই, এরকমও বের করে দেওয়া যায়, কোনো সমস্যা নাই। সব ডালে যে পাতা থাকতেই হবে এরকম না, পাতা ছাড়াও দু একটা ডাল, শুকনো ডাল টাল বের হয় কিন্তু। হ্যাঁ, এই ডালের উপরে অল্প একটু আমরা লাইট দিয়ে দেব। অল্প, বেশি এটা নিয়ে করব না, মাথা ঘামাবো না, খুব বেশি এখানে ডিটেলও করার দরকার নেই, সামান্য। যদি ফ্ল্যাটও রাখেন তাও খুব সমস্যা হবে, ফ্ল্যাট রাখলে আরেকটু হয়তো বা ডার্কটা কমাতে হবে, কিন্তু এইরকম একটা ব্রাঞ্চ এই টাইপের বের করে দেয়া যায়। যদি চায় যে এরকম, এটা যাই হোক, এটা আগে থেকে প্ল্যান করলে এই ব্রাঞ্চটা তখন গাছের সাথে মানানসই হতো। এখন হুট করে ছাড়া হয়ে গেছে। হ্যাঁ, একটু ছাড়া হয়ে গেছে, তো মানে এখন গাছটাকে আরও যদি ছোট করি তাহলে হয়তো বা এটাকে ব্যালেন্স করা যাবে আস্তে আস্তে আবার। হ্যাঁ, যদি গাছটাকে ছোট করি তখন এই গ্রুপগুলোকে আবার কপি করে নিয়ে এগুলোকে ব্যালেন্স করতে হবে। বেশ কিছু কাজ আছে এখন, তো সেটা এখন না করলেও চলে, কিন্তু মনে করেন এটা একটা কপি করছি, কপি করে আমি একটু গ্রুপটা বড় করে নিলাম। এমনভাবে কপি করতে হবে, এমনভাবে এটাকে সেট করতে হবে যেন আবার অস্বাভাবিক মনে না হয়, আবার বেশি কপিও যেন হয়ে গেছে এরকমও যেন মনে না হয়। হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করতে হয় সব সময়। ছোট বড় করতে হয়, একটু কখনো নিচে নামায় দিতে হয়। হ্যাঁ, এইভাবে আস্তে আস্তে একটা গ্রুপ ব্যালেন্স হয়ে যায়। মানে কিভাবে একটা অসামঞ্জস্য একটা জিনিস আস্তে আস্তে সামঞ্জস্যতা তৈরি করতে হয়, সেটাও দেখেন এখানে এই যে এটা দেখায় দিচ্ছি, তাই না? যেটা ম্যাচ করে নাই সেটা আস্তে আস্তে ম্যাচ করায় দিচ্ছি। এটা কপি করে আমি যদি এখন এই পাশে দিয়ে দিই, দেখেন আস্তে আস্তে জিনিসটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। এই গ্রুপটা মনে করেন এত গ্যাপ না রেখে আর একটু গ্যাপটা কমায় নিয়ে আসলাম, অল্প দেখালাম, তাতে একটু ম্যাচিংটা হয় আর কি। ঠিক আছে, ধরে নিচ্ছে এরকমই।
নিচে যদি চাই ছায়াও দেওয়া যায়, অনেক বিষয় আছে। তো প্রসেসটা আশা করি বুঝতে পারছেন, পেইন্টিং প্রসেসটা এই রকম। এখন কারোর কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা বলতে পারেন, যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা নিশ্চিত হওয়ার জন্য, কিংবা কোর্স নিয়ে কোনো সংশয় থাকলে যে কোনো বিষয় নিয়ে কোয়েশ্চেন করতে পারেন। আমি আছি, আমাদের আরেকজন মেন্টর কিংবা অ্যাডমিন যেটাই বলেন, শাহিন আছেন। আপনাদের কোয়েশ্চেন বলেন, কারো কোনো কিছু বলার আছে কিনা। আমার কথা শুনছেন সবাই? রাত হয়ে যাচ্ছে, মানুষজনের সংখ্যাও কমে আসতেছে। আমরা কি শেষ করে দিব? আপনাদের কোনো কিছু বলার আছে কারোর? একজন একজন করে বলতে পারেন। হ্যাঁ, আবুল হোসেন, আপনি বলেন। আমরা এই কাজটা কোন অ্যাপস দিয়ে করছি একটু কি বলা যাবে? অ্যাপস না, এটা সফটওয়্যার আর কি। হ্যাঁ, এটা আমরা অ্যাডোবি ফটোশপ 2025 ফটোশপ দিয়ে কাজ করছি। আর কারোর কোনো কোশ্চেন? আচ্ছা, আপনাদের যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন কোডটা আছে এটাতে কি হচ্ছে রিসোর্স ফাইল দেওয়া হবে ব্যাকগ্রাউন্ডের কোনো? ব্যাকগ্রাউন্ডের রিসোর্স ফাইল বলতে এটা ক্লিয়ার হতে পারলাম না। মানে বলতে যে আপনার আগে ডিজাইন করা ট্রি বা কোনো জোক বা যেগুলো এগুলো কি দেওয়া হবে কখনো স্টুডেন্টদেরকে? আচ্ছা, হ্যাঁ, স্টুডেন্টদেরকে এগুলো দিলে কি, আমার এগুলো তো বিভিন্ন জায়গায় ইউজ হয়েছে, এই জিনিসগুলো যদি আপনি ইউজ করেন তাহলে বিষয়টা অনেকেই বুঝে ফেলবে যে অমুক জায়গা থেকে নিয়েছে। হ্যাঁ, এগুলো মানে ইউজ না করাই ভালো। কারণ আমি হচ্ছে যে মনে করেন মিনার যে কাজের যে রিসোর্স ফাইলগুলো আছে, যেই লেয়ারগুলো আছে, হ্যাঁ, প্রপসগুলো আছে, এগুলো ধরেন মানে ওই রিলেটেড ওই টাইপের যেই ব্যাকগ্রাউন্ড ডিজাইন হবে সেগুলোতে ইউজ করা যাবে। অন্যগুলোতে ইউজ করতে গেলে তখন আর মানে জিনিসটা মিনার ব্যাকগ্রাউন্ডের মতোই হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই বলতেছিলাম যে যারা পার্সোনাল চ্যানেলে কাজ করবে তাদের তো হচ্ছে রিসোর্স অবশ্যই লাগে, তো তাদেরকে কি আপনি ওই রিসোর্সগুলো দিবেন? কারণ যারা পার্সোনাল চ্যানেলে কাজ করে তারা হচ্ছে ভিনারের মতোই ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে। হ্যাঁ, ঠিক আছে। আমরা যেহেতু আমরা চাই না যে কেউ এইগুলো নিয়ে রেডিমেড জিনিস নিয়ে ইউজ করুক, আমরা এটা চাই না পার্সোনালি প্রথমত। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে যেহেতু আমি ব্রাশ তৈরি করা শিখিয়ে দেব, পেইন্টিং করা শিখিয়ে দেব, সুতরাং আপনারা নিজেরাই এক একটা লাইব্রেরি তৈরি করতে পারবেন। এইভাবে প্রচুর লাইব্রেরি তৈরি হয়ে যাবে। আপনারা ছোট ছোট ঝোপঝাড় বিভিন্ন ধরনের বিভিন্ন পাতার শেপ নিয়ে, হ্যাঁ, ঝোপঝাড় তৈরি করে যদি লাইব্রেরি তৈরি করেন, প্রতিটা ক্ষেত্রেই ঘাস, বিভিন্ন ধরনের ঘাস। হ্যাঁ, আমরা তৈরি করতে পারবো, কিন্তু আপনার কাজ আর আমাদের কাজের ভিতর তো আকাশ পাতাল তফাৎ থাকে, তাই না? ওইটা আমি আকাশ পাতাল তফাৎটা তখনই থাকবে না যখন আস্তে আস্তে আপনি কোর্সটা প্রায় শেষ হয়ে আসবে, তখন তো আর আকাশ পাতাল তফাৎ থাকবে না। এখন আকাশ পাতাল তফাৎ আছে, কিন্তু পরে কাছাকাছি প্রায় হয়ে যাবে যদি আপনারা প্রপারলি প্র্যাকটিসটা এবং সেন্সগুলো কাজে লাগাতে পারেন। তাহলে সেটা তো আপনাদের তৈরি করে দেব আমরা। হ্যাঁ, যখন তৈরি করে দেব তখন আপনি রেফারেন্স নেবেন কম, কারোর জিনিস তৈরি করা জিনিস নেবেন কম, নিজের তৈরি করা জিনিস ইউজ করবেন। তাহলে হবে কি, ভেরিয়েশন তৈরি হবে কাজের, নইলে সব জায়গায় একঘেয়েমি কাজ হয়ে যাবে, একই লেভেল, এক ধরনের মনে হয় যে মানে ক্লায়েন্ট কিংবা যার কাজই করেন না কেন, তারা তো অনেক ঘাটাঘাটি করে, তাদের কিন্তু অনেক কিছু জানাশোনা আছে, কোথায় কী ধরনের কাজ আছে। হ্যাঁ, তারা কিন্তু বুঝে ফেলবে যে এই ধরনের কাজ তো আমি মিনাতে দেখছি, মিনার কাজগুলো লেয়ারগুলো নিয়েই এখানে বসাইছে, এরকম ধারণা করে ফেলবে। তো ইমপ্রেশনটা যাতে ভালো থাকে, প্রতিটা কাজই যেন ইউনিক হয়, সেটা আমি দেওয়ার চেষ্টা করব ওইভাবে আপনাদের,
যেন ইউনিক কাজ করতে পারেন। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আপনি আছে। শাহানা কার্টুনে হচ্ছে যে ধরনের ট্রি ডিজাইন করছেন, ওরকম একটা ট্রি ডিজাইন করতে ঠিক কতটুকু সময় লাগে? ওটার সময় লাগবে ওটাও বেশি সময় লাগবে না, শুধু একটা গ্রুপকে আপনাকে আগে একটু ডিটেল করে নিতে হবে। হ্যাঁ, সেটা করতে পারি। হ্যাঁ, হচ্ছে তারপরে সবগুলা হচ্ছে একই রকম লাইটিং দেখা যায়। হ্যাঁ কিন্তু আপনারগুলাতে একটা হ্যাঁ ব্লেন্ডিং থাকে না সুন্দর। না রাইট, ওই ব্লেন্ডিংটা তো পরে করতে হবে ব্যালেন্স। আগে পাতার ডিস্ট্রিবিউশন কিংবা গাছের যে শেপটা, আগে কপি করে করে তৈরি করতে হবে। এবং মানে ছোট ছোট অল্প একটা যেটা আমি ডিটেল করলাম, সেই ডিটেলটা দিয়ে দিয়ে একটা বড় একটা গ্রুপ তৈরি করতে হবে। সেই বড় একটা গ্রুপটা মার্জ করে ফেলতে হবে, লাইট শেড ঠিক করে নিয়ে মার্জ করে ফেলতে হবে। ওই বড় গ্রুপটাকে আবার কপি করতে হবে, সেই কপিগুলোকেই আবার মানে ইরেজ করে কালার চেঞ্জ করে আবার ওটাকে ব্যালেন্স করতে হবে। উত্তরটা আমি দিই একটু আমার মতো করে দেখেন আপনি। প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে রিসোর্স পাই, হ্যাঁ। এই রিসোর্স গুলো আমরা কয়টা জায়গাতে কাজে লাগাইতে পারি, হয়তো রিসোর্স দেই, এটা আপনার একটা মনের শান্তি হতে পারে যে রিসোর্স দেওয়া হয়। কিন্তু সত্যিকার অর্থে আমরা যেহেতু আর্টিস্টদেরকে দিয়ে শেখাচ্ছি, সেই কারণে আমরা চাই আমাদের স্টুডেন্টরা নিজেদের একটা, আমার এখান থেকে যদি 10টা স্টুডেন্ট বেরিয়ে যায়, তারা যেন কাজ করলে যেন এই কাজটা অন্যরা দেখে যেন বুঝে যেন এই কাজটা পুরোই আলাদা, পুরোই ভিন্ন। হুম, শেখা থেকে শুরু করে ওই কাজের ভিডিও বা অ্যানিমেশন তৈরি হওয়া পর্যন্ত ওই সাপোর্ট আমরা দিই। দ্বিতীয় বিষয় হতেছে, ধরেন আপনার গল্পে একটা জিনিস লাগবে, ধরেন দা স্যার যে আমার গল্পে এমন একটা যোদ্ধার দরকার, যে যোদ্ধারটা কিনা আমার এমন ভাবে আমি চাচ্ছি, আমরা আপনাকে হেল্প করব করার জন্য, সমস্যা নেই, আমরা সরাসরি সাপোর্ট দিব, আপনি করবেন, আপনাকে আমরা ওই গাইড দিয়ে আপনাকে ওই যোদ্ধারটা বানিয়ে দেওয়ার চেষ্টা করব, যেন আপনি ওই গল্পে ইউজ করতে পারেন। কিন্তু আপনাকে রেডিমেডলি দিয়ে দিব, আমি অনেক রিসোর্স আমার এখানে আছে, আমি জীবনে খুললেও দেখিনি যে এই রিসোর্স আমি ইউজ করব, অনেক আছে। কিন্তু আমি চাই ইউনিকিটি, আমি নিজে পারি কিনা, এবং আমার শিক্ষকরা আমাকে আমার একটা গল্প করতে গিয়ে হেল্প করতেছে কিনা বা সাহায্য করতেছে কিনা, আমরা হচ্ছে ওই জায়গাটাতে কাজ করতে চাই। ধরেন আমাদের স্টুডেন্টদেরকে আমরা এখন একটা জিনিস দিচ্ছি, কোনটা যে আপনারা একটা গল্প তৈরি করেন ছোট্ট করে 4-5 মিনিটের বা 2 মিনিটের, 1 মিনিটের, এই গল্পটা আপনারা সম্পূর্ণ করবেন, আমরা টিচারদের মাধ্যমে গাইড দেওয়াবো যে এই গল্পটা যেন একটা মাস্টার লেভেলের হয়ে বের হয়। যতটুকুই করছেন, এখানে টাচ দেওয়া থেকে শুরু করে ক্যারেক্টারকে ফাইনালাইজ করার থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড ডিজাইনে নতুন কিছু যোগ করা, মাইনাস করা, বিয়োগ করা, যাই বলেন আপনি, এখানে আমরা প্রজেক্ট দিচ্ছি যেন তারা করতে পারে। পুরো গাইডটা দিব আমাদের টিচারদের মাধ্যমে। তাইলে আপনার পুরো কাজটা যখন আপনি সাবমিট করবেন, এতে করে আমাদের ইনস্টিটিউটের জন্যও ভালো, আপনি কাজ করছেন এটা 100% ইউনিক দেখা যাবে, অন্যদের চাইতে আলাদা হবে। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আপনাকে অনেক রিসোর্স দিয়ে দিলাম আমি, আপনি 1 দিন 2 দিন 4 দিন 5 দিন ইউজ করবেন, পরে আর ইউজ করবেন না। অনেক স্টুডেন্ট আমরা, আমাদের কাছেও তো অনেক, আমি বিশেষ করে নিজেও অনেক ইনস্টিটিউট থেকে কোর্স করছি, তাদের রিসোর্স সব আমার এখানে আছে, কিন্তু আমার এগুলো দেখতে বা কাজ করতে বা তাদের মতো আমি করতে পারতাম, হ্যাঁ, এটা আমি চাইতাম, কিন্তু আমি কখনোই তাদের রিসোর্স গুলো ইউজ করতাম না। ধরেন আপনাকে একটা তাল গাছ করে দিলাম বা একটা ঝুপঝাড় করে দিলাম, আপনি এটা দেখে পারেন, পাশাপাশি আপনি নিজে করছেন এবং এটা গল্প ইউজ করছেন। আবার ভিন্নতা যদি আনতে চান, তাইলে আমাদের কাছ থেকে হেল্প নিয়ে আপনি এবং আপনি নিজে করে আবার নতুন একটা দিবেন। এতে করে গল্পের যে টুইস্টটা চেঞ্জ হবে, এটা কিন্তু রেফারেন্স দিলে, আমরা যদি এখানে ফটাফট ইউজ করে দেন বা রেফারেন্স কিনেন, সেক্ষেত্রে কিন্তু ওই টুইস্টটা আসবে না। না, আরেকটা বিষয় আপনি হচ্ছে কি, গল্প, হ্যাঁ বলেন স্যার, আমি আপনি শেষ করেন। আপনি যদি ইউনিক একটা গল্প চান, সেক্ষেত্রে কিন্তু আপনার রিচটা এবং কমেন্ট, আইডিয়া, শেয়ার সব বাড়বে। কিন্তু আপনি যদি গতানুগতিক চিন্তা করেন, তাইলে হবে না। আমরা এত সিনিয়র আর্টিস্টদেরকে দিয়ে কাজ করাচ্ছি বা কাজ করাবো বা কোর্স করাবো, আপনার যদি নিজের একটা ইউনিকিটি তৈরি না হয়, আমরা যে ইনস্টিটিউট হিসেবে ভালো, এটাও আমাদের স্টুডেন্টরা যদি বের করে নিয়ে আসতে না পারি আমরা, তাহলে কিন্তু অন্যদের সাথে আমাদের মানে কোলাবোরেশনটা হইলো না, আমরা বুঝাইতে পারলাম না যে আমরা ভালো জিনিস দিই। ঠিক আছে, আমরা চাই আমাদের স্টুডেন্টদেরকে আমরা সম্পূর্ণ হেল্প করব, কিন্তু তারা যেন নিজস্ব জিনিস বের করে নিয়ে আসে। হ্যাঁ, আমি এতে বুঝতে করে পারছি। আপনাকে যা হেল্প লাগে আমরা দিব, আপনাকে আপনার পিছনে 2 ঘন্টা সময় বেশি দিতে হবে আমার, আমরা দিব, কিন্তু আমরা চাই আপনি ইউনিক কাজ করেন। আপনার সম্পদটা যখন আপনি পোস্ট করবেন, তখন যখন আমি দেখবো আমার ইনস্টিটিউট হিসেবে, আমাদের টিচার হিসেবে, তখন আমরা বলবো আমাদের স্টুডেন্টরা এই কাজ করছে। এটা অন্য ইনস্টিটিউটের স্টুডেন্টরা দেখলেও বুঝবে যে না, তাদের কাজ ভিন্ন, তাদের স্টুডেন্টদের সাকসেস বেশি,
তারা কাজ করতেছে, পুরোপুরি সাপোর্ট দিচ্ছি, তাদের গল্পের ভিন্নতা আছে, একটা অ্যানিমেশন ফিল আছে, এখানে কোনো অটোমেশন নাই, কোনো রোবোটিক স্টাইলে অ্যানিমেশন নাই। আমাদের অ্যানিমেশন কিন্তু কোনো রোবোটিক্স হবে না, ক্লাসিক অ্যানিমেশন হবে সব। আমরা ক্লাসিক টুইন শেপ টুইন ইউজ করব, হাইটা গেলে কোনো গ্লাস তুলতে গেলে যে রোবটের মতো তুলতেছে, হাত বাজ করতেছে, এই রোবোটিক সিস্টেম কিন্তু আমাদের অ্যানিমেশনে নাই। আমাদের অ্যানিমেশনে একেবারে ক্লাসিক, যত জয়টা স্টেপ ড্রয়িং করতে হবে এখানে, ওইটা স্টেপ ড্রয়িং করে আমরা এই ক্লাসটা তুলে নিয়ে আসি। আর আপনি যদি সত্যিকার অর্থে কাজ শিখতে চান, তাহলে ওই জায়গাটাই দরকার আপনার। আমাদের স্টুডেন্ট 5 জন দরকার, 50 জন দরকার নেই। 5 জনের যেই মার্কেটিং হবে আমার, যদি ভালো করে করাইতে পারি, দেখাইতে পারি, এটা 50 জন ছাড়াই যাবে তখন। ঠিক আছে, আমরা চাই সত্যিকার অর্থেই যারা কাজ শিখতে চাই, বুঝতে চাই, সিনিয়র আর্টিস্টদের কাছ থেকে শিখতে চাই, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। হ্যাঁ, আপনি বুঝতে তখনই পারছি। ভালো পারবেন। হুম। না, না। আমি মূলত আর আমাদের কাছ থেকে তখন পাবেন, আপনি রিসোর্স পাবেন না তা না, আপনি ক্লাসে যে রিসোর্স গুলো আমরা করামো সব তো দিয়ে দিই আমরা, এবং এক্সট্রা করাই নিতে পারেন। আপনি যদি বলেন স্যার আমার এটা করেন, আপনার মাধ্যমে করামো, ফাইনাল টাচটা আমরা দিয়ে দিব আপনার, আপনি শিখলেন, আপনি হইলো। হুম, সেটাই। আমি যে জন্য প্রশ্নটা করছিলাম, মানে একটা রিসোর্স তো যখন আপনি পার্সোনাল কাজটা করেন ওইটা তো অনেক সময় দেওয়া থাকে, এবং ওইটাতে কোন জায়গায় কোন টেক্সচার ইউজ করা হয়েছে যখন আমার কাছে ওই ফাইলটা আসে, তখন আমি একটা শান্তি মতো বইসা ওইটা দেখতে পারি। আমি ইউজ করার জন্য না, টেক্সচারগুলো খুব সুন্দরভাবে দেখা যায়, সেটার জন্য আমি মূলত বলছিলাম যে রিসোর্স দেওয়া হবে কিনা ইউজ এটা করার দিবই জন্য। তো, আমরা যেমন অ্যানিমেশন করতেছি, সব ফাইল দিয়ে দিচ্ছি স্টুডেন্টদেরকে, তারা নিজেরা দেখতেছে, করতেছে, আবার প্র্যাকটিসও করতেছে, হ্যাঁ, শুধু এতটুকুই জানতে চাই। হুম, 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 রাইট। এটা আমরা দিতে। ঠিক আছে, আর আর কারো কোনো কোশ্চেন আছে? জি আব্দুল স্যার, আবুল হোসেন স্যার। হ্যাঁ, বলেন প্লিজ। হ্যালো, জি, শুনছি। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, শুনতেছি, বলেন, আপনি বলেন। হ্যাঁ, বলতেছিলাম হচ্ছে যে আমি একজন গার্মেন্টস কর্মী বলতে গেলে। আচ্ছা। এখন আমার অ্যানিমেশনের প্রতি কাজ শেখার প্রতি আগ্রহ আছে, এবং আমি ফাইবারেও কাজ করি। আচ্ছা। আমি এর আগেও ওই স্যারের সাথে কথা বলছিলাম হুম। গত ইয়াতে। হুম। তো আমার এই ইমরান স্যারের ব্যাকগ্রাউন্ডগুলো অনেক ভালো লাগে, ওনার কাজগুলো হুম। শিখতে চাই। কিন্তু আমার মাঝে মধ্যে আপনার রাত্রে 12টা বাজে ছুটি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যে ক্লাসগুলো 9টা বাজে, 9:30 ক্লাস শুরু করেন, ধরেন আমি একটা ক্লাসে জয়েন হতে পারলাম না, ওই ক্লাসটা কি আমি পরের দিন পাবো? হ্যাঁ, ভিডিওগুলো সবই পাবেন আপনারা। ভিডিও ক্লাস, প্রত্যেকটা ক্লাসে আমাদের ভিডিও হয়। এই ভিডিওগুলো আপনাদেরকে আমরা প্রোভাইড করি। ওটা এটা কি ওই ক্লাসের পরের দিনই প্রোভাইড করা হয়, না অনেকদিন পরে প্রোভাইড? না, 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 অনেক দিন পর না, আমরা ক্লাসের পরের দিনই আপনারা পাবেন। ওখান থেকে কিছু বাড়তি কিছু কথাবার্তা থাকে না, এই যে ক্লাসে অনেক সময় অনেক ধরনের কথা হয়, এটা একটু কাটছাট করে এডিটিংটা ভালো করে করে তারপরে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনার একটা গ্রুপ থাকবে আলাদা, সেই গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে, আপনি পরের দিন আশা করি পেয়ে যাবেন। এরকমভাবে আমরা ইয়ে করব, যেটা দেখে আপনি ওই যে হয়তো বা কোনো কারণে ক্লাসটা যদি মিস করে থাকেন, তাহলে ওটা দেখে আপনি প্র্যাকটিস করে ফেলতে পারবেন। জি স্যার, এই জন্যই, কারণ যদি আমি ক্লাস মিস করি, পরে দেখা গেল ওই ক্লাসটাই আমি আর করতে পারবো না। রাইট, রাইট। না, না, এটা এটা আমরা আমাদের যে ব্যাচ শেষ হয়ে আসতেছে একটা ব্যাচ, সেটা তো আমরা প্রতিটা ইয়ে দিয়ে দিয়েছি, আমরা ভিডিও দিয়ে দিয়েছি, তারা সেটা দেখে প্র্যাকটিসও করতেছে, কাজও করতেছে সমানে। হ্যাঁ, কোনো সমস্যা না, নেই। আরেকটা বিষয় হচ্ছে, আপনাকে আরেকটু বলে রাখি, আরেকটা বিষয় হচ্ছে, ধরেন আপনি 4-5টা ক্লাস করতে পারেন নাই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা পরের বেচে আবার সুযোগ দিব। হ্যাঁ, আবার পরের বেচে আপনাকে আবার ক্লাস করার সুযোগ দিব। এবং আমাদের যে অলরেডি যে বেচটা লার্নিং চলতেছে, কিছুদিন যাবত শেষ হয়ে যাবে কিছুদিন পরেই, তো ওদের অনেকেরই রিকোয়েস্ট আছে যে আমরা স্যার আবার বেচে পরের বেচে আমাদেরকে যদি একটু সুযোগ দেন আমাদের জন্য ভালো হয়। যেমন এটা অন্যান্য ইনস্টিটিউটে এই সুযোগটা দেয়, আমরাও দিব। এইসব বিষয়ে আমাদের কোনো কৃপণতা নাই, আমরা চাই আমাদের স্টুডেন্টরা ভালো করুক।
পরে ক্লাস দেখাইলে অন্যদেরকে দেখাইলে তো আপনার আর আলাদা সময় দিতে হচ্ছে না, আপনি তো একই জিনিস দেখবেন, ঠিক না? একই সময়ের হুম। ভিতরে আপনাকে দেখতে হবে। আপনি হুম। দেখে নিবেন, সমস্যা নাই। এতে কোনো ধরনের কোনো ক্ষতি আমাদের তো হচ্ছে না। আমরা চাই আপনারা যেন ভালো সুযোগ পান, সুবিধা পান। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। ঠিক আছে, আর যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। অলরেডি 2-2.5 ঘন্টা হয়ে গেছে। সেটাই। আহ, ঠিক আছে স্যার, আপনি রেকর্ডটা অফ করে দেন, আর আমরা তাহলে আজকের জন্য এখানে বিদায় নিয়ে আগামী ক্লাসের জন্য আপনারা প্রস্তুত থাকেন। ইনশাল্লাহ পরে আবার দেখা হবে, কথা হবে আমাদের এই লাইভ ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন। আর ভর্তির বিষয়ে আমাদের অলরেডি ভর্তি চলতেছে, আপনারা যদি ভর্তি হতে চান তাহলে আমাদেরকে নক করে আমাদের সম্বন্ধে আরো জানার থাকলে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জেনে বুঝে ভর্তি হতে পারেন। আমরা সবসময় চাই আমার স্টুডেন্টরা যেন সম্পূর্ণ জেনে বুঝে ভর্তি হয়, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ঠিক আছে, সেটাই, ধন্যবাদ, সেটাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি আল্লাহ স্যার। হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।